আমরা ফার্স্ট ক্লাসে আমরা রাইমান ইন্টিগ্রেশন স্টার্ট করেছি তো, রাইমান ইন্টিগ্রেশন স্টার্ট করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর বড় চ্যাপ্টার। আচ্ছা, এখান থেকে ভালো কোশ্চেন আছে। রাইমান ইন্টিগ্রেশন স্টার্ট করেছি, এই চ্যাপ্টারগুলো আমরা করব। এই টোটাল 6টা চ্যাপ্টার আছে। আচ্ছা, এই টোটাল 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আমাদের করতে হবে রাইমান ইন্টিগ্রেশন। চলো, এবার বক্তব্য হচ্ছে যে রাইমান ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি বলেছিলাম, যে দুটো হাইপোথেসিস, হ্যাঁ, দুটো জিনিস কিন্তু হতেই হবে। মানে আমরা যদি কোনো ফাংশানের রাইমান ইন্টিগ্রেশন করতে চাই, কোনো ফাংশানের যদি আমরা রাইমান ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে দুটো জিনিস হতেই হচ্ছে। একটা কি, যে ফাংশানটা যে ডিফাইন্ড হচ্ছে, ফাংশানটার যে ডোমেন, ফাংশানটার যে আমাদের ডোমেন, সেই ডোমেনটা কি হতে হচ্ছে, সেই ডোমেনটা ক্লোজড আর কি বাউন্ডেড ইন্টারভাল। দ্য ডোমেন মাস্ট বি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল। অ্যান্ড সেকেন্ড জিনিসটা কী ছিল, যে আমাদের যে ফাংশানটা হবে না, ওই ফাংশানটা কী হতে হবে, ফাংশানটা বাউন্ডেড হতে হবে কোথায়, অন দ্যাট ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল। এই দুটো কন্ডিশন ছিল তো, এই দুটো কন্ডিশন সবসময় মাথায় রাখতে হবে। রাইমান ইন্টিগ্রেশন তুমি সেই সমস্ত ফাংশনের উপর পারফর্ম করতে পারবে যার কি হবে, ডোমেনটা ক্লোজড আর কি হবে বাউন্ডেড ইন্টারভাল, আর সেকেন্ড কি, ফাংশনটাও কি হতে হবে বাউন্ডেড। এই ফাংশন বাউন্ডেড মানে কি, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড পাবে প্রত্যেকটা ইনপুটের জন্য। বা এরকম বলেছিলাম না, বাউন্ডেডের আরেকটা লজিক বলেছিলাম না, দেয়ার এক্সিস্ট পজিটিভ নাম্বার কে সাচ দ্যাট, কি বলেছিলাম, মড এফ এক্স ইজ লেস দেন ইকুয়াল টু কে, কার জন্য, ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ বি। ঠিক এটাই বলেছিলাম না, এটাও তো বাউন্ডারির কেস, এটা আমরা খুব বেশি ইউজ করবো, এটাই ইউজ করবো মেনলি, এটাই তো বাউন্ডারির কেস। এই মডটাকে ভেঙে দিলে কি হবে, মাইনাস কে থেকে কে এর মধ্যে, তাহলে মাইনাস কেটা লোয়ার বাউন্ড আর কেটা হচ্ছে আপার বাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে, চলে আসছো। তারপরে আমরা যেটা বুঝেছিলাম, যেটা সবচেয়ে ভাইটাল জায়গা, রাইমান ইন্টিগ্রেশন পড়তে গেলে কি পড়তে হবে আমাদের, পার্টিশন পড়তে হবে। এই কার পার্টিশন করবো আমরা, যে ডোমেনটা আছে না, সেই ক্লোজ আর বাউন্ডারি ইন্টারভ্যালে পার্টিশন করব। কি বলেছিলাম, পার্টিশনটা কি, একটা ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবির ক্ষেত্রে পার্টিশনটা কি, একটা স্যার একটা সেট। কেমন সেট, ফাইনাইট সেট। ফাইনাইট কেন, ওখানে কতগুলো এলিমেন্ট থাকবে, ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। এলিমেন্টগুলো কার থাকবে, এই ইন্টারভ্যালিটি থাকবে না। আর এলিমেন্টগুলো যে থাকবে, ওই এলিমেন্টগুলো কী হবে, অর্ডার্ড। অর্ডার্ড মানে ইনক্রিজিং সেন্সে হবে, বাট প্রথম এলিমেন্টটা কী হবে, এ, আর ওই পার্টিশনের লাস্ট এলিমেন্টটা কী হবে, বি। আর মাঝে তুমি যে কোনো ফাইনাইট এলিমেন্ট নাও, কিন্তু ইনক্রিজিং সেন্সে নিবে, প্রথমটা ফিক্সড আর লাস্টেরটা ফিক্সড, মাঝে তুমি যাই নাও ফাইনাইট নিবে, হ্যাঁ, অফ পয়েন্টস। তাহলে পার্টিশন কি, একটা সেট, ফাইনাইট সেট, কালেকশন অফ পয়েন্টস, মানে কি, ফাইনাইট কালেকশন অফ পয়েন্ট অফ দ্য ইন্টারভেল, অ্যান্ড দ্য সেট ইজ অর্ডার্ড সেট। সেটটা কী হতে হবে, অর্ডার্ড হতে হবে। দেখো এক্স জিরোটা কি এ, আর এক্সএনটা কি বি, আর মাঝেরগুলো কি, মাঝের পয়েন্টগুলো ইনক্রিজিং সেন্সে। ঠিক আছে, এই পার্টিশনকে আমরা এরকম লিখতে পারি, বলেছিলাম তো, আরও কিছু দেখিয়েছিলাম যে ওইভাবে লেখা যায়। ঠিক আছে, কিছু এক্সাম্পল নিয়েছিলাম। এই পার্টিশন করে কি, পার্টিশন আমাদের কি করে, যেই ক্লোজ ইন্টারভেলের, আমরা কার পার্টিশন নিচ্ছি, এই ক্লোজ ইন্টারভেল এবিটার না, এই ক্লোজ ইন্টারভেল এবিটার পার্টিশন মানে কি, এই পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটা থাকবে, আর মাঝে কিছু ফাইনাইট পয়েন্ট থাকছে। তাহলে বলো তো, যে পার্টিশনে যে তুমি পয়েন্টগুলো নিচ্ছ, তো মনে হচ্ছে না ভাগ ভাগ করে দিচ্ছে, এই ভাগ ভাগ করে দিচ্ছে, যে এইটা পার্ট একটা, এইটা পার্ট একটা, এইটা পার্ট একটা, এইটা পার্ট একটা, ভাগ ভাগ করে দিচ্ছে। তো তারা পার্টিশন করছে কি, পার্টিশন কি করছে, পার্টিশন স্যার একটা বড় ইন্টারভেলকে কি করছে, সাব ইন্টারভেলে ভেঙে দিচ্ছে। আচ্ছা, বড় ইন্টারভেলকে কি করছে, সাব ইন্টারভেলে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, বড় ইন্টারভেলকে কি করছে, সাব ইন্টারভেলে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, সাব ইন্টারভেলে ভেঙে দিচ্ছে। এই কটা সাব ইন্টারভেল বলো তো, এই পার্টিশনে কটা পয়েন্ট আছে, আমাদের এই পার্টিশনে কটা পয়েন্ট আছে, n+1টা পয়েন্ট, আর কটা সাব ইন্টারভেলে ভেঙে দেয়, এনটা না, এনটা সাব ইন্টারভেলে ভেঙে দেয়। এই বলো তো, যে সাব ইন্টারভেলগুলো ভেঙেছে, এই সাব ইন্টারভেলগুলো কি বলো তো, সাব ইন্টারভেলগুলো বলতে পারি ক্লোজ আর বাউন্ডেড। আর এই টোটাল ইন্টারভেলটা যদি বাউন্ডেড হয়, তো সাব ইন্টারভেলটাও তো বাউন্ডেড হবে, আর ক্লোজ তো এগুলো। তাহলে কটা সাব ইন্টারভেল আসছে, এনটা সাব ইন্টারভেল, এনটা সাব ইন্টারভেল। ঠিক আছে, ঠিক আছে, বলছি এই পার্টিশনে যে সাব ইন্টারভেলগুলো, ওগুলো লেন্থ যা কিছু হতে পারে, ছোট বড় সেমও হতে পারে,
লেন্থের যখন কিছু বলছি না, আমরা যখন লেন্থের ব্যাপারে কিছু বলছি না, তাহলে কি সেম হতে পারে, আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, এক্সাম্পল নিয়েছিলাম না, দেখো দ্য পার্টিশিয়ান পি ডিভাইডস দ্য ইন্টারভ্যাল, কোন ইন্টারভ্যালকে, এটাকে কিসে ভাগ করছে, ইন্টু এন সাব ইন্টারভ্যাল নন ওভারল্যাপিং। এই যারা ক্লাসটা করনি তারা রেকর্ডিংটা দেখেছিলে, রেকর্ডিংটা না দেখলে বুঝতে পারবে না, এটা রাইমান ইন্টিগ্রেশন। আচ্ছা রাইমান ইন্টিগ্রেশন রিয়ালের পার্ট, একটা লেকচার মিস মানে বুঝতে, প্রথম কয়েকটা লেকচার তো খুব ভাইটাল, কেন প্রথম কয়েকটা লেকচার তুমি যদি ভালোভাবে করে নাও না, তুমি বলো স্যার বাকি জিনিসগুলো তো স্যার একই টাইপের মনে হচ্ছে, এই জিনিসগুলো আমরা বারবার ইউজ করবো, পার্টিশিয়ান, লোয়ার সাম, আপার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল, আজকে বলবো ওগুলো। ঠিক আছে, তাহলে কি নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যালে ভেঙে দেয়, স্যার বলেছিলাম। এটা পার্টিশন, এটা পার্টিশন না কেন, বলে স্যার হাফ দেখুন, হাফের পর 2/3, 2/3 পর 3/4, এটা পার্টিশন না কেন, এতে জিরো নেই, এতে জিরো নেই, জিরো থাকতে হবে তো পার্টিশনে। এটা কি, এটা পার্টিশন, পার্টিশন তো জিরো আছে, 1 আছে, আর মাঝে যে পয়েন্টগুলো আছে ওগুলো কি সেন্সে আছে, ইনক্রিজিং সেন্সে আছে, ইনক্রিজিং সেন্সে আছে, এগুলো সব কি দেখিয়েছিলাম। তারপর কি নর্ম অর মেস অফ এ পার্টিশন, এই নর্ম অর মেস অফ এ পার্টিশনটা কি বলেছিলাম, যে দেখো আমাদের যে পার্টিশনটা কি করে, একটা ক্লোজার বাউন্ডারি ইন্টারভেল, তুমি যখন একটা ক্লোজার বাউন্ডারি ইন্টারভেল নাও, তার পার্টিশন করা মানে কি, সেই ইন্টারভেলটাকে, সেই বড় ইন্টারভেলটাকে আমরা কি করছি, বড় ইন্টারভেলটাকে পার্টিশন নাও মানে কি ভেঙে দিচ্ছি। এই ভেঙে দেওয়ার ফলে কি তৈরি হচ্ছে, সাব ইন্টারভেলগুলো তৈরি হচ্ছে না, ভেঙে দেওয়ার ফলে কি তৈরি হবে, সাব ইন্টারভেল তৈরি হবে। তো সাব ইন্টারভেল যদি তৈরি হয়, তো সাব ইন্টারভেলের লেন্থ আছে তো, আরে সাব ইন্টারভেলের লেন্থ আছে তো, তো সাব ইন্টারভেলের যদি লেন্থ থাকে, তাহলে ওই সাব ইন্টারভেলের লেন্থের মধ্যে যেটা সবচেয়ে বড় লেন্থ হবে, সেই লেন্থটাকে বলবো সেই পার্টিশনের নর্ম। সেই পার্টিশনের নর্ম মানে কি, যতগুলো সাব ইন্টারভেল আছে তাদের মধ্যে যেই লেন্থটা ম্যাক্সিমাম হবে, সেই লেন্থটাকে বলবো আমরা কি, নর্ম অর মেস অফ দ্য পার্টিশন, নর্ম অর মেস অফ দ্য পার্টিশন। ঠিক আছে, কি বলেছিলাম যে পি এটা একটা কি, এই এটা হচ্ছে পার্টিশন, এটা মনে রাখবে তো, লিখতে পারবে তো, দিস ইজ দ্য পার্টিশন। আমরা যখন থিওরাম প্রমাণ করব, যা করব, এটাকে ধরে নেব কি, দিস ইজ দ্য পার্টিশন। পার্টিশন মানে কি, ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যালের মধ্যেকার ফাইনাইট অর্ডার্ড সেটের মানে পয়েন্টের কালেকশন, যারা কি হবে, অর্ডার মানে ইনক্রিজিং সেন্সে থাকবে। বি এ পার্টিশন অফ দ্য কি, ক্লোজড আর বাউন্ডারি ইন্টারভ্যাল দিস দ্য নর্ম অফ এ পার্টিশন। পার্টিশনের নর্ম মানে কি হবে, নর্মটা হচ্ছে পি, যেটাকে ডিনোট করবো কি দিয়ে, নর্ম পি, অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই কি, নর্ম পি। নর্ম পি মানে কি, প্রথম সাব ইন্টারভ্যাল লেন্থ কি, x1 মাইনাস x0, দ্বিতীয় সাব ইন্টারভ্যাল লেন্থ কি, x2 মাইনাস x1, এরকম বলো তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল যদি তুমি লেন্থ নিয়ে নাও, তাদের ম্যাক্স নেওয়াটাই তো আমাদের কাছে নর্ম। তাহলে এই সিম্বলটা মানে কি বলেছিলাম, এই সিম্বলটা মানে কি বলেছিলাম, ইজ ডিফাইন্ড বাই, তাহলে এটা মানে কি, দিস ইজ ডিফাইন্ড বাই দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যাল। ঠিক আছে, এক্সাম্পল নিয়েছিলাম কিছু পার্টিশন দিয়ে তার নর্ম বার করেছিলাম। ঠিক আছে, আর এই তারপর তোমাদের একটা সিম্বল ডিসকাশন করেছিলাম, যে এই যে স্ক্রিপ্ট লেটার পিএবি। এবার আমাকে তুমি বলো, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম না যে তোমাকে যদি কি করতে হয়, এটা কি ইন্টারভ্যাল, আমি বললাম মনে করো এটা হচ্ছে আমাদের কাছে ক্লোজড অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এ বি। এবার তোমাকে বললাম দেখো তোমাকে একটা সেট তৈরি করতে হয়, সেট মানে পার্টিশন তৈরি করতে হয়। পার্টিশন তৈরি করতে মানে কি, তুমি কি করবে, একটা সেট তৈরি করবে, পার্টিশন তৈরি করা মানে কি সেট, তাহলে তুমি কি করবে, পার্টিশন তৈরি করতে গেলে তুমি কি করো, বলে স্যার আমি প্রথমত স্যার এটা নিয়ে নিব, আপনি বলেছেন এ নিয়ে নিতে হবে, আর ওই পয়েন্টটাকে কি নাম দিচ্ছি আমি, x0 নিলে তো, তারপর যে কোনো জায়গায় একটা x1 পয়েন্ট নিবে, যে কোনো জায়গায় নাও তুমি x1, তারপর x2টা পরে নিতে হবে, আগে নিলে হবে না, x2, বলে স্যার এখানে x3 নিলাম, যা গ্যাপ নিতে পারো, x3 নিলাম, x2, x3, এরকম নিচ্ছ তো, এরকম নিতে থাকছো। এবার হচ্ছে যে এই যে তুমি পার্টিশনটা নিচ্ছ, xn-1 xn ইকুয়াল টু কি বি। ঠিক আছে, এখানে কোথাও মাঝামাঝি মনে করো xi-1 আছে, xi আছে, অ্যান্ড সো অন, সরি xi না xi, এরকম চলছে। আচ্ছা, এটা হচ্ছে পার্টিশন আমাদের কাছে। বলো তো এখানে প্রথম পয়েন্টটা কি নিয়েছি, এ নিয়েছি, দ্বিতীয় পয়েন্টটা কি নিয়েছি, বি নিয়েছি, আর এই যে পয়েন্টগুলো আছে ওগুলো কি সেন্সে আছে, a ইকুয়াল টু x0 লেস দেন x1 লেস দেন x2 x3 xn-1, আচ্ছা xn ইকুয়াল টু বি না, এভাবে আছে তো। তা কটা পয়েন্ট নিয়েছি এখান থেকে, ফাইনাইট পয়েন্ট নিয়েছি না। এই ইন্টারভ্যাল আছে কতগুলো পয়েন্ট, এই ইন্টারভ্যালে কতগুলো পয়েন্ট আছে, না এই ইন্টারভ্যালটাতে কতগুলো পয়েন্ট আছে, অসংখ্য। এই ইন্টারভ্যালে কতগুলো পয়েন্ট আছে,
আনকাউন্টেবলি ইনফাইনাইট না? কতগুলো পয়েন্ট আছে? আনকাউন্টেবল ইনফাইনাইট। এই তুমি যখন, তোমাকে যখন বলছি এই ইন্টারভেল থেকে আনকাউন্টেবল ইনফাইনাইট সেট থেকে তোমাকে পার্টিশন তৈরি করতে হচ্ছে, ওখান থেকে কতটা উঠাচ্ছ? এই বলো তো, আমাদের পার্টিশন করতে গেলে এই ইন্টারভেল থেকে কটা পয়েন্ট উঠাতে হচ্ছে? ফাইনাইট না? তাহলে আমাকে তুমি একটা কথা বলো, এই যে আনকাউন্টেবল ইনফাইনাইট থেকে ফাইনাইট পয়েন্ট উঠাচ্ছি, এরকম কতগুলো সেট তৈরি করতে পারবে? এরকম কতগুলো সেট তৈরি করতে পারবে? বোঝা যাচ্ছে না? মানে আমি বলছি যে আনকাউন্টেবলি ইনফাইনাইট পয়েন্ট আছে, এখান থেকে তুমি ফাইনাইট পয়েন্ট তুলছো। মনে করো এটা হচ্ছে সমুদ্র। আচ্ছা, সমুদ্র মানে এই যে সমুদ্র, তো সমুদ্রই তো, মানে যেখান থেকে তুমি তুলবে সেখান থেকে তুমি পয়েন্ট পাচ্ছ, কিছু ড্রপ, ফাইনাইট ড্রপ তুমি সমুদ্র থেকে তুলছো। আচ্ছা, ফাইনাইট ড্রপ তুলছো, 10টা ড্রপ, 15টা ড্রপ, একটা ড্রপার নিয়েছো, ফাইনাইট ড্রপ। তোমার কাজ কি দিয়েছি তোমাকে? তোমার কাজ হচ্ছে যে তুমি কি করো, ওই সমুদ্রে যাবে, ড্রপার নিবে, ড্রপার নিয়ে কিছু ফাইনাইট ড্রপ তুলবে, ওই ড্রপটা তুলে কি করবে, একটা সেট বানালে, ঠিক আছে? আবার ড্রপ তুললে আবার সেট বানালে, ওর বাটি ছোট্ট একটা কন্টেনারে রাখলে, এরকম কতগুলো পারবে করতে? চলবে না? ঠিক আছে, চলবে। তুই বলে স্যার একদিন শেষ হবে, ও তো মানে সমুদ্র জল হ্যাঁ এ করতে, মানে তোমার বক্তব্য হচ্ছে আনকাউন্টেবল ইনফাইনাইট হবে তো? তো সমুদ্রের জলেরও একটা লিমিটেশন আছে, এর কিন্তু লিমিটেশন নেই। এ তো বুঝতে পারছো যে কি একটার সঙ্গে একটা কি আছে, ডেন্স হয়ে আছে, ডেন্স হয়ে আছে, ঠিক আছে? কারণ যেখানে কাউন্ট চালু করবে না ওখানে শেষ হয়ে যাবে। তুমি সমুদ্রের জল যদি তুমি কাউন্ট করতে চালু করো, হয়তো এখন না হলে 1000-2000 বছর পর হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু এখানে তো তোমার 1000-2000 কেন বলছি, 1,00,00,000 বছর পরও শেষ হবে না। কিন্তু এ তো পুরো একদম চলতে আছে, তুমি পয়েন্টের পর 0,0,0,0,0 লাগাতে থাকো, 0,0,0,0 তুমি লাগাতে থাকো। কবে শেষ হবে 0,0,0,0? বলো তো, জিরোর ডান দিকে যে এলিমেন্টটা আছে সেটাকে তুমি লিখছো 0.000000001, এরকম লিখলে হবে কি? চলতে থাক, কতদিন জিরো চালাবে এরকম? হ্যাঁ, 1000 বছর পর যদি সমুদ্রের জল শেষ হয়ে যায় না, তারপরে তোমাকে জিরোটা চলতে হবে। জিরো থামানো যাবে কি? আর থামিয়ে দিলে তো এর চেয়ে ছোটো চলে আসবে, আবার জিরো বসাবো। তার মানে প্রসেসটা তো এন্ডিংই হবে না, আমাদের প্রসেসটা এন্ডিং হবে না। তাহলে আনকাউন্টেবল ইনফাইনাইট সেট থেকে তোমাকে ফাইনাইট সেট তুলতে হবে। বলো, আনকাউন্টেবল ইনফাইনাইট সেট থেকে ফাইনাইট সেট তুলতে হবে, তোমাকে কতবার তুলতে পারবে স্যার? ইনফাইনাইটলি মেনি ওয়েতে তুলতে পারবো। তাহলে বলো টোটাল কটা মানে একটা ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যালে কতগুলো পার্টিশন আছে? ইনফাইনাইট তো। তাহলে ওই যে পার্টিশন, তার কালেকশনটাকে আমরা কি বলেছিলাম? তার কালেকশনটাকে আমরা কি করব? স্ক্রিপ্ট লেটার পিএবি, বা যেভাবে যার যেটা সুবিধা, স্ক্রিপ্ট লেটার পিএবি, এভাবে আমরা ডিনোট করবো। হ্যাঁ, দিস ইজ দ্য কালেকশন অফ কি? এটা কার কালেকশন বলবো? এটা কার কালেকশন বলবো? দিস ইজ দ্য কালেকশন অফ অল পার্টিশনস। কোথাকার? ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি। আচ্ছা, ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি, ঠিক আছে? এগুলো বলেছিলাম তো, এগুলো সব বলেছিলাম যে সিএবিটা কি হয়? কালেকশন অফ অল, কালেকশন অফ অল কি? কালেকশন অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। বিএবিটা কি? কালেকশন অফ অল বাউন্ডেড ফাংশনস অন ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি। ডিএবিটা কি? কালেকশন অফ অল ডিফারেন্সিয়েবল ফাংশন, কালেকশন অফ অল কি? ডিফারেন্সিয়েবল ফাংশনস। আচ্ছা, আর আরএবিটা কি? কালেকশন অফ অল রাইমান ইন্টিগ্রেবল ফাংশন, ঠিক আছে? তারপর জায়গাটা কি বলেছিলাম? রিফাইনমেন্ট। এই একটা পার্টিশন রিফাইনমেন্ট করা মানে কি বলেছিলাম? পার্টিশনের মধ্যেকার যে পয়েন্ট আছে না, যা পয়েন্ট আছে সেগুলো তো থাকবেই। কোনো পার্টিশনের রিফাইনমেন্ট করছো, পার্টিশনটাকে কি করছো? রিফাইন করছো। রিফাইন করা মানে বেটার করা, পরিশোধন করা। এখানে দেখবো যে পরিশোধন করা মানে যে এখানে এক্সট্রা কি, এক্সট্রা পয়েন্ট আরও তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এক্সট্রা পয়েন্ট কি করতে হবে? আর যেগুলো আছে সেগুলো থাকবেই, যেগুলো আছে সেগুলোকে হাত দেওয়া যাবে না। যেমন এই পার্টিশনটা, এই কটা পয়েন্ট আছে এতে? 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট থাকবেই, কিন্তু এক্সট্রা এতে তুমি কি করলে, কি অ্যাড করেছি বলো? এখানে 2/3 অ্যাড করেছি না? তাহলে 2/3 এই অর্ডার সেন্সে অ্যাড করতে হবে, এরকম না যে 2/3 এখানে দিয়ে দিলে তুমি, ইনক্রিজিং সেন্সে থাকতে হবে। তাহলে এই যে পার্টিশনটা, এই পার্টিশনটা, এটাও তো একটা পার্টিশন, বলো এটা কি পার্টিশন না? তাহলে এই পার্টিশনটার মধ্যে কি 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 জিনিস আছে বলে স্যার? এই পিটা না ওই কিউ এর সাবসেট। পিটা কি? পিটা হচ্ছে কিউ এর সাবসেট। আচ্ছা, এতে চার্জ চলে গেল। পিটা হচ্ছে কিউ এর কি? সাবসেট। এখানে তাহলে দিতে হবে, অসুবিধা হয়ে যাবে তাহলে তো।
এদিকে দেখো তাহলে কি বলছে যে রিফাইনমেন্টটা, তাহলে কি বললাম, রিফাইনমেন্টটা বললাম কি যে যে তোমার কাছে যদি একটা পার্টিশন থাকে তো ওই পার্টিশনের জন্য আরেকটা যে পার্টিশন আছে, আরেকটা পার্টিশনকে মানে সেম ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যালের জন্য যে আরেকটা পার্টিশন একটা আছে, সেই পার্টিশনটাকে আমরা কি বলবো, একটা পার্টিশনের রিফাইনমেন্ট তখনই যদি পি কি হয়, পি ইজ এ সাবসেট অফ কিউ। মানে দুটো পার্টিশন, একটা পার্টিশনকে অন্য পার্টিশনের রিফাইনমেন্ট বলবো, যেটাকে রিফাইনমেন্ট বলবো না সেটা বড়টা হতে হবে। সাবসেট কনসেপ্ট বড় মানে এটা না যে এর কাছে 3টা পয়েন্ট আছে, এর কাছে 10টা পয়েন্ট আছে, ওই 3টা পয়েন্ট ওর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ওই 3টা পয়েন্ট ওতে থাকতে হবে। ক্লিয়ার? তাহলে পি সাবসেট কিউ, তাহলে কি বলবো, কিউ ইজ এ রিফাইনমেন্ট, কার রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট অফ পি, কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি। এই রিফাইনমেন্টে কি বলেছে, মানে রিফাইনমেন্ট আলটিমেটলি হয় কি, এ রিফাইনমেন্ট অফ এ পার্টিশন পি ক্যান বি অবটেন, কি করে পাই, বাই অ্যাডজয়নিং সাম অ্যাডিশনাল পয়েন্ট টু পি। ক্লিয়ার আছে? এই অ্যাডিশনাল পয়েন্ট আমরা অ্যাড করছি। ঠিক আছে, চলো তাহলে এটা হয়ে গেল রিমার্ক। এই বলেছিলাম না যে দুটো পার্টিশন যদি তোমার কাছে P1 P2 থাকে তাদের ইউনিয়নটাকে আমরা কি বলেছিলাম, আরে কমন রিফাইনমেন্ট না কেন, P1 বলো, এই বলো P1 আর P2, P1 পার্টিশন আর P2 পার্টিশন, তো P1 ইউনিয়ন P2 এটাও তো পার্টিশন হবে। আরে পয়েন্টগুলো কি হবে, কমন রিফাইনমেন্ট অফের জায়গায় স্যার এবি ইন্টারপ্রেটার স্যার P1 P2 দিলে ভালো হয় না, কারণ এবি মধ্যে এমন অনেক স্যার পার্টিশন পেতে পারে যেগুলোর মধ্যে স্যার ওটা নাও হতে পারে। হ্যাঁ কি বলছো, এই আমার বক্তব্য যে P1 P2 যে পার্টিশনটা পি ড্যাশটা মানে এটা ইউনিয়নটা, এটা P1টা ওতে আছে আর P2টা ওতে আছে, তাহলে এই দুটো কার রিফাইনমেন্ট হলো, P1 এর হলো, তাহলে কমন হলো না P1 এর জন্য P2 এর জন্য। ঠিকই তো, আমাকে বলো এর যে রিফাইনমেন্ট P1 P2 রিফাইনমেন্ট এটা তো, তো এই রিফাইনমেন্টটা কি দুজনের কমন, তো দুজনের কমন কেন স্যার, কেন সেম সেট তো, ঠিক আছে, কমন রিফাইনমেন্ট। নেক্সট রিমার্কটা কি বলেছিলাম বলো তো, রিফাইন করলে কি বলেছিলাম, নর্মটা কি হয়, কমে বা ইকুয়াল হতে পারে। এই যেই জায়গায় বড় লেন্থ হয়েছে, যেটা নর্ম দিচ্ছিল সেখানে যদি পয়েন্ট অ্যাড না করো তাহলে তো কমার চান্স নেই, আর যেটাই বড় লেন্থ দিচ্ছিল সেখানে পয়েন্ট দিলে তো সাব ইন্টারভ্যালটা ভেঙে গেল, লেন্থটা কমে যাবে। তাহলে কি বলেছিলাম যে পি যদি একটা পার্টিশন হয় আর কিউ যদি তার রিফাইনমেন্ট হয় তো নর্ম কিউ কি হবে, নর্ম পি এর চেয়ে কম হবে, ঠিক আছে, বা ইকুয়াল হতে পারে। ঠিক আছে, এই যে এই জায়গাটা আছে সবচেয়ে বেশি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, কি সাম, আপার সাম লোয়ার সাম, আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল। এটা লিখছি, লেখাটা আমি লিখবো, তার আগে এটা একটু বুঝতে হবে, এটা বুঝতে পারলেই রাইমান ইন্টিগ্রেশন অলমোস্ট আমাদের মেন কাজটা হয়ে যাবে। বুঝো জিনিসটা আমি কী বলছি, প্রথমে বুঝবে, আচ্ছা এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে মনে করো, এই আমি বললাম যে মনে করো এই একটা কি হলো এটা, বললাম যে ঠিক আছে, আমি বললাম যে এই একটা ফাংশন, এটা হচ্ছে কি ফাংশন, এই বলো তো এটা যদি এক্স ইজ ইকুয়াল টু এ হয়, এটা যদি আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ হয়, এটা যদি এক্স ইজ ইকুয়াল টু বি হয়, ঠিক আছে, তাহলে আর এটা যদি ফাংশন কি হয় এফ এক্স ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, মানে কি তুমি এই এরিয়াটাই বলবে তো, এই এরিয়াটা বলবে, এই এরিয়াটাকে আমরা কি বলবো, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু মানে কি, এই এরিয়াটা ক্যালকুলেট করা, এই ইন্টিগ্রেশনের ভ্যালু মানে কি স্যার, আমাকে এই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। এবার বলবো স্যার এই এরিয়াটা মানে কেন ক্যালকুলেট করতে যাবো, সব জায়গায় তো এরিয়া ক্যালকুলেশনের ব্যাপার আছে, তোমার যে জমিটা সেই জমিটা ক্যালকুলেট করোনি তুমি, বলে না স্যার আমি জমি ক্যালকুলেট করিনি স্যার, আমার বাড়ি জমি ক্যালকুলেট করেছে, তোমার বাবাকে জিজ্ঞেস করে প্রথমে ওটাই ক্যালকুলেট করেছে, কারণ ওটাই তো মেন জিনিস। একটু পাশের বাড়ির সাথে
একদম ওটা নিয়ে বেশি ঝামেলা হয় না। আমাদের সবচেয়ে বেশি ঝামেলা কী হয় গ্রামে, পাশের বাড়ির সাথে আরেকটা বাড়ির যে বাউন্ডারিটা হয় ওখানে নিয়ে ঝামেলা হয়, কে কতটা কী করবে ওটা নিয়ে ঝামেলা হয়, সব জায়গা নিয়ে ব্যাপার হচ্ছে। আচ্ছা এরিয়া, এরিয়া তো ক্যালকুলেট করতে হচ্ছে। তুই বলে স্যার এরিয়া তো একদম সোজা থাকে, এরকম তো থাকে না। থাকে, কেন থাকে না? এরিয়া থাকে না। ভারতের ম্যাপটা দেখবে তো, ভারতের ম্যাপে যে ভারতের তো এরিয়া আছে, ইন্ডিয়ার যে ম্যাপ, মানে ইন্ডিয়ার তুমি যদি সার্চ করো যে এরিয়া অফ কান্ট্রি ইন ইন্ডিয়া, তো কি কিছু না কিছু এরিয়া বেরোবে তো। তো এই এরিয়া ক্যালকুলেট করেছে তো, ওই এরিয়া ক্যালকুলেট করতে গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিয়েছে যে এরকম যে ভারতের ম্যাপটা আছে এই হচ্ছে এই লম্বা, আর এইদিকে এই যে ভারতের ম্যাপটা এরকম করে আছে, এটা তুমি করে গিয়ে এরিয়া হয়ে গেল। এভাবে এরিয়া হবে কি? এরকম এরিয়া করতে পারবে? ওটা কি রেক্টেঙ্গেল শেপ আছে তোরাই? রেক্টেঙ্গেল শেপ তো নেই। রেক্টেঙ্গেল শেপ থাকতো তাহলে হয়ে যেত। হ্যাঁ, কোনো কোনো কান্ট্রির তুমি দেখতে পারবে না রেক্টেঙ্গেল শেপ আছে, তাহলে তো এরিয়া ক্যালকুলেট করতে সুবিধা হতো। হ্যাঁ, এরিয়া ক্যালকুলেট করতে আছে, আছে না? তাহলে ওদিকে ক্যালকুলেট করতে তাহলে সুবিধা হবে। কানাডা আর ইউএস এর মধ্যে স্যার একটা ইয়ে আছে, সমান হয়ে চলে গেছে। ও সমান চলে গেছে, তাহলে ওদের দিকে সুবিধা হবে আমার মনে হয় এরিয়া ক্যালকুলেট করা। কিন্তু আমার বক্তব্য যে আমাকে এই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা মনে করো যে একটা ফার্মার বা একটা কৃষক আছে, তার এই একটা জমি আছে, এটা ওকে ক্যালকুলেট করতে হবে। এবার তুমি যে বলো স্যার দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে করে দেবো, হবে না তো? এটা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে করতে গেলে এটা হবে? হবে না। তাহলে এটা যদি আমি দৈর্ঘ্য প্রস্থ দিয়ে করতে চাই তাহলে তো এটা আমি পারবো না করতে, বাট এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। মনে করো তোমার বাড়ির পাশে একটা কৃষক আছে, ফার্মার আছে, তোমাকে ক্যালকুলেট করতে বলছি, তুমি তো ম্যাথামেটিক্স পড়েছো, তাহলে এরিয়াটা ক্যালকুলেট করে দাও। এখনও পর্যন্ত তুমি পারবে না করতে, যেহেতু রাইমান ইন্ডিকেশনটা শেখোনি। রাইমান ইন্ডিকেশন শিখে যাবে তো বাইরে হোর্ডিং দিয়ে দিবে যে এক্সাক্ট এরিয়া ক্যালকুলেট করা হয় এখানে। আচ্ছা জমির এরিয়া হয় না যে যারা করে, আরে হ্যাঁ আমিনরা করে তো জমির এরিয়া ক্যালকুলেট, ঠিক আছে, ওরা রাইমান ইন্ডিকেশন ইউজ করে না, ঠিক আছে, বলে না ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেওয়া হবে। তুমি বলবে যে ম্যাথমেটিক্যালি আমরা এরিয়া ক্যালকুলেট করে দেবো। আচ্ছা আমিনের চেয়ে অনেক বেটার হবে, একদম এক্সাক্ট এরিয়া বার করে দিয়ে দেবো, হ্যাঁ, রাইমান ইন্ডিকেশন দিয়ে, ঠিক আছে। দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, রাইমান ইন্ডিকেশন লাগবে না, যেহেতু আমাদের জমিগুলো না রেক্টেঙ্গেল শেপে হয়, তো ওখানে অতটা কিছুই হবে না, ঠিক আছে। চলো, আমার বক্তব্য হচ্ছে এই জমিটা ক্যালকুলেট করতে হবে। এরকম জমি থাকে অনেকের, দেখবো যারা যারা নদীর দিকে, যারা নদীর পাশে থাকে, নদীর পাড়ে থাকা জায়গা মানে কি, যেরকম জল আসবে, যেরকম যেরকম তোমার মাটি কেটে নিয়ে যাবে সেরকম তোমার জায়গা হয়ে গেল। তো জায়গা তো এরকম আছে, এরকম প্লট আছে, আমাকে এর এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। ম্যাথমেটিশিয়ান রায়মান, দেখো এরিয়া ক্যালকুলেশন এটা আজকের গল্প না, রায়মানের থেকে গল্প না, এটা হচ্ছে চলো তুমি চলে যাও খ্রিস্টপূর্বাব্দ থেকে চলে আসছে। এরিয়া ক্যালকুলেশন সবাইকে করতে হবে, এরিয়া ক্যালকুলেশন ছাড়া তো হচ্ছে না। এরিয়ার ভলিউম এগুলো নিয়েই কাজ হচ্ছে। আচ্ছা এরিয়ার ভলিউম, হ্যাঁ ভলিউম লেখা থাকে না, যে কোনো একটা প্রোডাক্ট নিচে ওটা ভলিউম লেখা আছে, কতটা ভলিউম আছে না আছে, ঠিক আছে। ভলিউম তো ভলিউম দিয়ে সব মেজারমেন্ট হচ্ছে। তো এই এরিয়াটা ক্যালকুলেট করতে চাইবো। তো রায়মান কি করলো, দেখো রায়মানের কাজটা কি, বললো যে এটা তুমি কি করে নাও, পার্টিশন নিয়ে নাও। পার্টিশন, আমি একটা কাজ করছি, কম পার্টিশনের পয়েন্ট যদি কম নিই না, তো পিকচারটা ড্র করতে সুবিধা হবে। বেশি পয়েন্ট নিলে কী হবে বলো তো, বেশি হিজিবিজি হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। আমি বললাম যে মনে করো, ঠিক আছে একটু দাঁড়াও, প্রথমে আমি কটা পয়েন্ট নিই, দাঁড়াও, এটা আমি বললাম যে এটা এটা এ, তো এটা কি পয়েন্ট, x0। তারপর একটা পয়েন্ট নিলাম, মনে করো এটা কি নিলাম, এই পয়েন্টটা নিলাম, মনে করো এদিকে নিই, হ্যাঁ এই পয়েন্টটা নিলাম কি x1, ঠিক আছে। এই পয়েন্টটা কি নিলাম x2, ঠিক আছে। এই পয়েন্টটা নিলাম, আর বেশি পয়েন্ট নিলে হবে কি, বেশি পয়েন্ট নিলে জিনিসটা ইয়ে হয়ে যাবে। চলো নিচ্ছি কি আছে x3, না বেশি পয়েন্ট নিলে একটু জিনিসটা একটু ঝামেলা হয়ে যাবে, একটু কমই নিচ্ছি, হ্যাঁ। এরকম নিলাম, এটা তাহলে কি হবে, লাস্টে এটা x4 হবে না, এটাই তো। বলো আমার এখানে যে পার্টিশনটা নিয়েছি, এই পার্টিশনটা বলতে পারি, একটা পার্টিশন নিলাম, কি নিলাম, পি, কি পার্টিশন নিয়েছি বলো তো, x0 x1 x2। বলো স্যার কি হচ্ছে, কি করছেন, আমি এরিয়া ক্যালকুলেট করছি, এরিয়া ক্যালকুলেট করছি। কার এরিয়া স্যার, ওই বাড়ির পাশে যে জমিটা না, ওর এরিয়াটা ক্যালকুলেট করছি, ঠিক আছে। তো কাজ করতে হবে না, না কি গল্প করতে লেগে যাবে ওর সাথে। কাজ চালু করেছি আমরা, বুঝতে পেরেছো, এখন কাজ চালু করেছি। কাজটা কী করে চালু করলাম, প্রথমে পার্টিশন করলাম, গিয়ে তুমি প্রথমে কী করবে, ওর জমিটা নিলে, ওই জমিটা ইন্টারভ্যালটা গিয়ে একটা পার্টিশন নিয়ে নিলে, হ্যাঁ ঠিক আছে, পার্টিশন নিয়ে নিয়েছো। এবার কাজ কি,
রায়মান বলছে যে তুমি পার্টিশনটা যে নিয়েছো না, পার্টিশনটাকে এ বলো তো কী করলো, সাব ইন্টারভ্যালে ভেঙে দিল না? বলো কটা সাব ইন্টারভ্যাল এসছে? বলো কটা সাব ইন্টারভ্যাল এসছে, কটা পয়েন্ট আছে? 4টা না 5টা? 5টা পয়েন্ট আছে। x1 x2 x3 x4 4টা, আর একটা x0, কটা পয়েন্ট? 5টা। এই 5টা পয়েন্ট কটা সাব ইন্টারভ্যাল হবে? 4টা সাব ইন্টারভ্যাল। 4টা সাব ইন্টারভ্যাল তুমি কি করলে? কোন কোন 4টা সাব ইন্টারভ্যাল? একটা হচ্ছে x0 x1, একটা সাব ইন্টারভ্যাল কি, একটা সাব ইন্টারভ্যাল x0 x1, আর একটা সাব ইন্টারভ্যাল x1 x2, আর একটা সাব ইন্টারভ্যাল বলো x2 x3, আর একটা সাব ইন্টারভ্যাল x3 x4। সব লিখবো, শুধু বুঝো আগে। এটা যদি বুঝতে পেরে যাও রায়মান ইন্টিগ্রেশন শেষ। মানে শেষ মানে তোমার কনসেপ্টটা বোঝা হয়ে গেল। মেন কনসেপ্ট এটা, মেন কনসেপ্ট এটা, ঠিক আছে? রায়মান ইন্টিগ্রেশনের যে মেন যে কনসেপ্ট হচ্ছে এটা। সাব ইন্টারভ্যাল ভেঙে নাও। তুমি কোনো এরিয়া ক্যালকুলেট করতে চাইছো, বলে স্যার এরিয়া কেন ক্যালকুলেট করতে চাইছো? আমরা তো ইন্টিগ্রেশন চাইছি করতে। আর ইন্টিগ্রেশন মানেই তো এরিয়া বলছি তো, ইন্টিগ্রেশন মানেই তো এরিয়া, এই ইন্টিগ্রেশনটা মানেই তো এর এরিয়া। বলে স্যার ইন্টিগ্রেশন করছেন তো ইন্টিগ্রেশন করুন না। আমি বলছি ইন্টিগ্রেশন করবো মানে এর এরিয়াটা করবো। তো এই এরিয়াটা বার করছি বাই দ্য হেল্প অফ রায়মান। ঠিক আছে, কী করলো রায়মান? প্রথমে কী করলো, পার্টিশন নিল। বলে স্যার আপনি এই পার্টিশনটা নিলেন, আমি তো আরও নিতে পারি পয়েন্ট। হ্যাঁ নিতে পারো, আমি একটা নিয়ে তোমাকে বোঝাচ্ছি যে এইটা নিলাম, আমি এরিয়াটা ক্যালকুলেট করবো। বলো তো এই যে আমি নিলাম এটা ভ্যালু সাব ইন্টারভ্যাল, বলো তো এই সাব ইন্টারভ্যাল লেন্থ আছে না? আমাকে বলো এই সাব ইন্টারভ্যাল লেন্থ কি? বলো এই সাব ইন্টারভ্যাল লেন্থটা কি? হ্যাঁ, এর লেন্থটা আমি কি বলতে পারবো? আমি জাস্ট লিখে দিচ্ছি এরকম, হ্যাঁ শর্টে বোঝার জন্য। এই লেন্থটা কি হবে? x1 মাইনাস x0, x1 মাইনাস x0। এর লেন্থটা বলো, এর লেন্থটা বলো কি লাগবে? x2 মাইনাস x1 লেন্থ, x3 মাইনাস x2 লেন্থ, x4 মাইনাস x3। ধৈর্য দিয়ে, আচ্ছা ধৈর্য দিয়ে এটা শুনতে হবে, একদম এ করা যাবে না। ধৈর্য দিয়ে তুমি, তোমাকে এটা শুনতেই হবে। আচ্ছা তাহলেই তুমি বুঝতে পারবে। মাঝপথে যদি ব্রেক হয়ে যায় ধৈর্য, তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে, মাঝপথে ধৈর্য ব্রেক হলে কিন্তু এটা আর বুঝতে পারবে না। একদম ধৈর্য দিয়ে শোনো, যেখানে বুঝতে আসবে আমাকে বলবে। আমি প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ বার করলাম না, প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ বার করলাম তো। রায়মান বলছে কি, মনে করো এই সাব ইন্টারভ্যাল এলাম, এই সাব ইন্টারভ্যাল এলাম। বলো তো এই সাব ইন্টারভ্যালে এসে বলছে রায়মান কি বলছে, যে এই যে সাব ইন্টারভ্যাল তুমি এলে না, এই সাব ইন্টারভ্যালে বলো তো ফাংশনটার সবচেয়ে বড় ভ্যালু কোথায় আছে? এই সাব ইন্টারভ্যালে এই ভ্যালু মানে জানো তো, এই পয়েন্টে ভ্যালু মানে কি? এই পয়েন্টে ভ্যালু আমরা কী করে বার করি? বলে স্যার এই পয়েন্টে ভ্যালু লাগবে। তো স্যার জানো উপরে এটা এর ভ্যালু না, ঠিক তো? রায়মান বলছে তুমি কি করো, এখানে গিয়ে প্রথমে কি সুপ্রিয়ামটা বলে দেবো না ইনফিয়ামটা বলবো? চলো আপারটাই বলি। এই প্রথমে কি করতে বললো, যে রায়মান কি বললো, যে এই যে ইন্টারভ্যালের সবচেয়ে বড় ভ্যালু কোনটা আছে বলো তো? এই ইন্টারভ্যালের সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এই পয়েন্টে না, দেখো তো ইনক্রিজিং সেন্স আছে। আর ইনক্রিজিং আছে না, ওই জন্য ওই বড়টা এটাই আসছে না, আসছে কি না আসছে না বলো? বড় ভ্যালুটা তো, এই বড় ভ্যালুটাকে আমি ধরলাম, এই যে বড় ভ্যালুটা না, এই বড় ভ্যালুটাকে আমি ধরলাম, এই বড় ভ্যালুটা হচ্ছে আমার কাছে ক্যাপিটাল M1। এই ইন্টারভ্যালের সুপ্রিমামটা কি ধরলাম? ক্যাপিটাল M1। এই ইন্টারভ্যালের সুপ্রিমাম মানে কি বলছি, যে সুপ এফএক্স কার সুপ্রিমাম? ফাংশনটা, পুরো ইন্টারভ্যালে না, কোন ইন্টারভ্যালে? x0 x1, যেখানে এক্সটা কোথায় আছে? এখানকার মধ্যে। তো বলো ওটাকে কি ধরেছি আমরা? M1 না? বলো বোঝা যাচ্ছে এটা সুপ্রিমামটা? গেল বোঝা? বলো তো এই যে আমি সুপ্রিয়াম নিলাম, বলছে কি বলছে এবার, কি বলছে যে সুপ্রিয়ামটা পেলে কি পেলে? M1 পেলে না? আর এটার লেন্থ কত? x1 মাইনাস x0। তাহলে বলবে এই রেক্টেঙ্গেলের এরিয়াটা কত হবে? কোন রেক্টেঙ্গেল স্যার? এই রেক্টেঙ্গেলের এরিয়াটা কত হবে? দাঁড়াও, হচ্ছে না। এই রেক্টেঙ্গেলের এরিয়াটা কত হবে কেউ আমাকে বলো, বলো। আরে M1 লেন্থ উইথ, দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ কত হচ্ছে? এর এরিয়া বলো, এর এরিয়াটা বলো কত হবে? M1 ইন্টু x1 মাইনাস
x0। এরিয়াটা কত স্যার? এরিয়াটা হচ্ছে, একটা ছোটো ছোটো করে লিখবো, দাঁড়াও তো, ছোটো ছোটো করে লিখবো, একটু দাঁড়াও, এই পিকচারটা তো মনে হচ্ছে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে কত, চলো ওখানে লিখে, অসুবিধা নেই, আমি তো দেখাবো ভালো করে। এটা কি বললাম, m1 ইন্টু কি x1 মাইনাস x0, ঠিক আছে। তারপরটা বলবে, এই বলো এই ইন্টারভ্যাল আসো, এবার এই ইন্টারভ্যাল আসো, এই ইন্টারভ্যাল বলো তো সবচেয়ে বড় ভ্যালু কোথায় আছে, একটু দেখো তো ভ্যালুগুলো দেখো, কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে বড় ভ্যালু, এইটা আছে, এইটা আছে, আর এটাতে সবচেয়ে কম ভ্যালু এটাতে আছে না, এই বড় ভ্যালু মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওটাতে আছে না, একটু দেখো তো, আর একটু সাইডে করতে হচ্ছে না, এইভাবে কিছু আছে, ঠিক আছে, এর মোটামুটি বুঝতে পারলেই হবে। তাহলে সবচেয়ে বড় ভ্যালুটা কোথায় আছে, বলে স্যার সবচেয়ে বড় ভ্যালুটা করি একটা মোটামুটি করে বোঝা নিয়ে কথা, এটার নাম কি দিলাম, m2। তাহলে বলো তো এই সাব ইন্টারভ্যালের লেন্থ কত, x2 মাইনাস x1 না, x2 মাইনাস x1, x2 মাইনাস x1। তাহলে এবার কি করব, এখানে রেক্টেঙ্গেলটা তৈরি করো, কোন হাইটে করবে, ওই সবচেয়ে বড় হাইটটা দিয়ে, আচ্ছা বড় হাইটটা দিয়ে করবে। একটু পিকচারটা ইয়ে হচ্ছে, অত এক্সাক্ট আমি করতে পারবো না, বলো বোঝা গেল, বলো এই এরিয়াটা কত হবে, এরিয়াটা বলো কত হবে, m2 x2 মাইনাস x1, বোঝা যাচ্ছে, এরকম এরিয়া ক্যালকুলেট করছি, ঠিক আছে। হ্যাঁ, এবার চলে আসছো নেক্সট জায়গা, এবার চলে আসছো এই পরেরটাতে, এই পরেরটার এই লেন্থটা কত, x3 মাইনাস x2, আর এই সাব ইন্টারভ্যাল বড় বলে দেখো তো, এটা আছে এখানে ভ্যালু, আর এটাতে এটা ভ্যালু, কোনটা বড় হচ্ছে, ওটাই বড় হচ্ছে না, এটা বড় হচ্ছে। তাহলে এটা যদি বড় হয়, তাহলে এখানে গিয়ে এরিয়াটা বানাই, এইটাই না, এইটা করে, বোঝা গেল, বোঝা গেল না যাচ্ছে না, কি হলো এটা, না হ্যাঁ হলো এটা, এটার নাম কি দেবো, এটার নাম দিলাম আমি m3। বলো এই পোর্শনটা এরিয়া কত, m3 x3 মাইনাস x2, ঠিক আছে। এটা কি হয়ে গেল, এটা তো ভালো এলো না, এরিয়া তো উড়ে পালিয়ে যাচ্ছে, দাঁড়া, তাই তো এরিয়া তো বাড়ছে না কেন, হ্যাঁ ওটাই ভালো আছে, তুমি ঠিকই বলেছো, ওটা সেটা ডিলিট করে দিই। ঠিক আছে না, এরিয়া এলো, পরেরটা বলো, এই পরের ইন্টারভ্যালের সবচেয়ে বড় ভ্যালু কোথায় আছে, ইনক্রিজিং সেন্সে মানে x4 আছে না, সবচেয়ে বড় ভ্যালু কোথায় আছে, বলে স্যার সবচেয়ে বড় ভ্যালুটা স্যার আপনার x4 আছে, দেখুন এটা সবচেয়ে বড় ভ্যালু। তাহলে এই হাইট আর এইটা চৌড়া কি আসছে বলো তো, এরিয়াটা, এরিয়াটা বলো কি আসছে, এটা না এলো, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, তাহলে ওই এরিয়াটা কত হলো, উপরে m4 ইন্টু কি x4 মাইনাস x3। কি করলাম আমি এই এরিয়াটা ক্যালকুলেট করতে গিয়ে ইন্টারভ্যালটাকে, কোন ইন্টারভ্যাল, ক্লোজার বাউন্ডারি ইন্টারভ্যালটাকে কি করলাম, ওর মধ্যে একটা একটা পার্টিশন নিলাম, আমি একটা নিয়েছি, এরকম কতগুলো পার্টিশন নেওয়া যাবে, অসংখ্য, অসংখ্য নেওয়া যাবে না, কি করেছি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে গিয়ে, হ্যাঁ ওর আমি কি করেছি, সুপ্রিমাম নিয়েছি, আর সাব ইন্টারভ্যালের লেন্থ দিয়ে এই রেক্টেঙ্গেল। আমাকে বলো তো আমাদের এই যে ভ্যালুটা এলো, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি আমাদের কাছে, এই ভ্যালুটা আমাদের কাছে কি এর এরিয়া এলো না, একটা হচ্ছে এর এরিয়ার সাম, একটা হচ্ছে এর এরিয়ার সাম, একটা হচ্ছে এর এরিয়ার সাম, আর একটা হচ্ছে এর এরিয়ার সাম। তুই বলে স্যার আপনি যেটা ভ্যালু করলেন এক্সাক্ট ভ্যালু তো এটা ছিল না,
এক্সাক্ট ভ্যালু এটা ছিল, এটাকেই আমি ওটা দিয়ে লিখছি না। তুই বলে স্যার একটু তো বেশি চলে আসছে, বেশি আসুক বা কম আসুক, এক্সাক্ট মানে একটা এরিয়া তো ক্যালকুলেট করলাম, আমি স্টার্ট তো করলাম, ঠিক আছে। ভালো এলো খারাপ এলো আলাদা ব্যাপার, স্টার্ট করেছি মানে আস্তে আস্তে আমরা এটাকে ইমপ্রুভমেন্ট করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলো এই যে এরিয়াটা বার করলাম, এটাকে এটা কোন পার্টিশনের জন্য করেছি বলো তো? এটা কোন পার্টিশনের জন্য করেছি? এই পার্টিশনের জন্য না? আর এরিয়াটা যে আমরা ক্যালকুলেট করেছি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে গিয়ে কোন ভ্যালু নিয়েছি? সুপ্রিমাম না? সুপ্রিয়াম ভ্যালুটা নিয়েছি তো সুপ্রিয়াম ভ্যালুটা নিয়েছি, তাহলে এই জিনিসটাকে না, এই জিনিসটাকে আমরা বলবো আপার সাম। এটা কার জন্য আপার সাম? ফাংশন এফ। আর কোন পার্টিশনের জন্য? ইউপিএফ মানে আপার সাম কার? অফ এফ ফাংশনটা কার জন্য? পার্টিশন পি। বলো স্যার পার্টিশন পি কেন বলছেন? আরে পার্টিশন পয়েন্ট যদি চেঞ্জ করি তো আপার সামটা চেঞ্জ হবে না? তুই বলো না পয়েন্টগুলোকে যদি আমি চেঞ্জ করি তাহলে আপার সাম চেঞ্জ হবে কি না? হবে তো। তাহলে এই আপার সামটা কার জন্য বেরোলো? এই ফাংশনের কোন পার্টিশনের করসপন্ডিং? এবি পার্টিশনের করসপন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে আপার সাম। এবার চলে আসছো লোয়ার সামটা কি করে করছি, দেখো লোয়ার সামটা কি করে করছি ওটাতে। হ্যাঁ বলো। হ্যাঁ না তুমি দুটো নাও, তিনটা নাও, চারটা নাও, যত সবগুলো নিতে হবে। আমি তোমাকে চারটে সাব ইন্টারভেল নিয়ে বুঝালাম তো। তুমি তিনটা নিতে পারো, তুমি পাঁচটা নিতে পারো, তুমি 10টা নিতে পারো। কতগুলো নেওয়া যাবে বলো তো? এরকম কতগুলো নেওয়া যাবে? অসংখ্য নেওয়া যাবে না? হ্যাঁ অসংখ্য, বাট বোঝাতে গেলে তো আমাকে একটা দিয়ে বোঝাতে হবে, আমাকে যে কোনো একটা দিয়ে তো বোঝাতে হবে। এবার তুই বলে স্যার আমি 6টা নিয়ে করতে চাই, 6টা নিয়ে করো, এই জিনিসই আসবে তো 6টা নিয়ে করলে। মানে আমার বক্তব্য হচ্ছে এই যে কাজটা তুমি করছো আমি একটা দিয়ে বুঝালাম, ঠিক আছে, একটা দিয়ে বুঝালাম। মানে তুমি মনে করো আমার কাছে কি আছে, যে মনে করো আমি খাতা পেনের দোকান করেছি, হ্যাঁ পেন নিতে এসছো তুমি, অনেকগুলো পেন আছে, তুমি একটা পেন কিনতে এলে, আমি একটা চালিয়ে তোমাকে দেখিয়ে দিলাম, হ্যাঁ তো পেন নেওয়ার সময় তুমি একটা চালিয়ে দেখিয়ে দিলাম, তুমি পেনটা নিয়ে নাও না, বলো না সবগুলো চালিয়ে দেখান, তাহলে আমি কি করব আপনার ওই পেনটা নেব, কেন সবগুলো চললে তাহলে একটা, এটা কোন লজিক? আরে যে পেনটা নেবে সেটাকে তোমাকে চালিয়ে দেখিয়ে দিলাম, তুমি নিয়ে নাও না পেনটা। তাহলে আমার বক্তব্য যে আমি একটা দেখালাম, তুমি 5টা পয়েন্ট নাও, তুমি 10টা পয়েন্ট নাও, এই জিনিসটা আসবে না আসবে তুমি বলো আমাকে। এই বুঝতে পারছো যে কোশ্চেন করলে? ঠিক আছে। এবার স্যার এবার এটা আপার সাম বললাম, লোয়ার সামটা শুনবে, দেখো লোয়ার সামটা কি করছে দেখো, এই লোয়ার সামটা শুনো একবার। এই সাব ইন্টারভেলে যাও, বলো সাব ইন্টারভেলে সবচেয়ে ছোট বলে কোনটা? সবচেয়ে ছোট বলে কোনটা? এটা না? এই সাব ইন্টারভেলে ফাংশনটার সবচেয়ে ছোট বলে কোনটা? এটা তো। তাহলে এখানে গিয়ে তুমি এরিয়া তৈরি করো ছোট ভ্যালু দিয়ে, ফাংশনের ইনফিমাম ভ্যালু দিয়ে তৈরি করো, তাহলে এই এরিয়াটা আসবে না? আসবে এটা। তারপরটাতে বলো তো ইনফিমাম কোনটা আছে? এই পার্টটাতে ইনফিমাম কোনটা আছে? এইটাতে না? এটা ইনফিমাম তো। তাহলে এটা যদি ইনফিমাম হয় ওটা দিয়ে করবো, এই হলো এটা, এতটা নিতে হবে। বলো স্যার এটা বাড়িয়ে দিন, এটা কেন বাড়াবে দিকে তুমি? এরিয়া তো এই ইন্টারভেলে করছো না কাজটা, বলো এই প্রথম ইন্টারভেলের ক্ষেত্রে বলো ভ্যালুটা। আমি ধরলাম এটা, আমি ধরলাম এই যে ইনফিমামটা এটা হচ্ছে স্মল m1, কত? এই ইন্টারভেলে ইনফিমামটা স্মল m1, তাহলে কি হবে? স্মল m1 ইন্টু কি x1 মাইনাস x0, ঠিক আছে। তারপরে কি স্যার? x1 মাইনাস x1 হয়ে গেছে, তাহলে এটা x0 করো, এটা করলাম তো। তারপর কি করবে? এটাতে আসো, এটাতে বলো ইনফিমাম কোনটা? এটা না? এটা কি নাম দিয়েছি আমি? m2। বলে স্যার m2 আর m3 সেম হয়ে গেল, আরে m3 এটা আছে বড়টা, বলে একই লাইনে লাগছে, আর একই লাইনে তো এখান থেকে তুমি যাবে শামসি, আর এখান থেকে তো মালদাও যাওয়া যায়, একই রাস্তায় আছে তো কি হয়েছে, ঠিক আছে, ওই রাস্তায় কলকাতা চলে যেতে হবে, ঠিক আছে, বুঝা গেল আমার কথাটা। তাহলে এটা কি? এটা হচ্ছে m2 ছোটটা, এটা কি হবে x2 মাইনাস x1 না? বলো এটা কার এরিয়া হলো? এটার না? তারপরটা বলো, এটার বলো, এটা ইনফিমাম কোথায় আছে? এটার ইনফিমাম কোথায় আছে? বলো স্যার এটার x3-তে ইনফিমাম আছে? আরে এটার ইনফিমাম x3-তে আছে, ইনফিমাম x3-তে আছে। আরে এটা কম ভ্যালু না সবচেয়ে? এই ভ্যালুটা কম তো,
বলে স্যার কোথায় আছে, কোন একটা পয়েন্ট আছে তো, কোন একটা পয়েন্টে আছে ইনফিমাম। বলে স্যার কোন পয়েন্টে আছে, যে পয়েন্টে আছে আছে এটাতে ইনফিমাম আছে এখানে, ঠিক আছে, বোঝা গেল এটা। দাঁড়া একটু যাই, ঠিক আছে। তাহলে বলো এখানে এরিয়াটা কত হবে, বলো স্যার এটা নিয়ে এরিয়া নেবেন, হ্যাঁ এটা নিয়ে এরিয়া নেবো, এই ঠিক আছে তো, বোঝা যাচ্ছে প্রসেসটা বুঝতে পারছো তো। তাহলে আমরা এরিয়া ক্যালকুলেট করছি কি ভ্যালু দিয়ে, ইনফিমাম দিয়ে না। প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল প্রথমে কি করলাম, বলে স্যার পার্টিশনটা তৈরি করলেন, পার্টিশন করার পরে কি তৈরি হলো, মানে আমাকে যে এরিয়াটা ক্যালকুলেট করতে হবে সেই ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল কি করলাম, পার্টিশন তৈরি করলাম। পার্টিশন করার ফলে কি হয়েছে, সাব ইন্টারভ্যাল তৈরি হয়েছে। প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে যাব, সাব ইন্টারভ্যালে গিয়ে সুপ্রিমাম ভ্যালু নেব আর তার লেন্থ নেব, গুণ করব আর যোগ করতে থাকবো। তাহলে যে এরিয়াটা পেয়েছি, ওই যে তুমি দেখছো এই যে পিঙ্ক কালার দিয়ে আমরা এই করেছি, এই এরিয়াটা পেয়েছি না, তাদের সাম পেয়েছি তো। এবার কি করছি বলো তো, ইনফিমাম দিয়ে করছি। এটা কত ভ্যালু বললাম, এটা কত ভ্যালু বলেছি, M3 না। এবার বলো তারপরে কি হবে, তারপরে ইনফিমাম কোনটা, এই পোর্শনের মধ্যে ইনফিমাম কোনটা, এটা না, এটা তো সবচেয়ে কম ভ্যালু। তাহলে এটা কম ভ্যালু হলে তাহলে এটা দিয়ে এরিয়া ক্যালকুলেট করো, হয়েছে। তাহলে বলো তো, এই যে আমরা পার্ট করলাম, M1 স্মল m1 x1 - x0, স্মল m2 x2 - x1, তারপর কি স্মল m3 x3 মাইনাস কি x2, তারপর কি স্মল m4 x4 মাইনাস x3। এটা কি হলো বলো তো, এটা কি হলো, আমরা কি করলাম, ইনফিমাম ভ্যালু দিয়ে কাজ করলাম না। এই একটা কথা বলো তো, আমি যে এই যে বলো স্যার এটা আপনার কোন এরিয়াটা বেরিয়েছে, এটা আপনার কোন এরিয়াটা বেরিয়েছে বলো তো, এই পার্টের এরিয়াটা বেরিয়েছে না, এগুলোর সাম বেরিয়েছে না, এগুলোর সাম বেরিয়েছে তো। বলো বলো তো, আমার যে এরিয়াটা ছিল তার মধ্যেকার এটা পার্ট না। তুই বলে স্যার কিছু এরিয়া ছাড়া গেছে, যে কিছু এরিয়া ছাড়া গেছে, ঠিক আছে, কিছু এরিয়া ছাড়া গেছে না, কিছু এরিয়া ছাড়া গেছে, ওটাই তো ঠিক করব, ওটাই তো আমরা আস্তে আস্তে ঠিক করব। আপাতত বলো তো এটা বোঝা গেল যে ইউপিএফটা কি, বড় সুপ্রিয়াম দিয়ে বড় এরিয়াটা, আর এলপিএফটা কি, দেখো এলপিএফটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি বলতো, এলপিএফ। এটাকে আমরা কি বলবো, লোয়ার সাম। হ্যাঁ এটাকে বলবো কি, লোয়ার সাম। দেখা যাচ্ছে দেখি তো ভিডিওতে, হ্যাঁ এটা তো আবার এদিকে দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু, পিকচারটাকে হয়ে গেল, দাঁড়াও এই এলপিএফটা দেখা যাচ্ছে না এখানে, এটাকে তাহলে কোথাও একটা ইজ ইকুয়াল টু বলে এলপিএফ বলে দিই। হ্যাঁ এখানে উপরে লিখতাম বাট এখানে লিখে দিলাম, ঠিক আছে, এলপিএফ এলো তো। এটা কি হলো, আপার সাম এলো, এটা হচ্ছে লোয়ার সাম এলো। আমি চাইছি কি করতে, ক্যালকুলেট, ওই যে কৃষকটা ছিল তোমার বাড়ির পাশে, তার জমিটা ক্যালকুলেট করতে চাইছো তুমি, হ্যাঁ তার জমিটা ক্যালকুলেট করতে চাইছো। এবার তুমি বলো তো, তুমি এটা করেছো এটা করেছো, এবার কৃষক রেগে গেছে, বলছে কি ব্যাপার, এই জায়গাটা ছাড়লেন কেন আপনি, আমার এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, অসুবিধা হবে তো। তো তুমি যখন দেখো, আমাদের হয় না, কোনো একটা মেকানিক এসে কাজ করে, যখন কাজ করে কিছু লোক দেখবে একটুতেই আধ ঘন্টা হয়েছে, তাতে এই জায়গাটা ঠিক হলো না কেন, আরে কমপ্লিট হতে দাও, কাজটা কমপ্লিট হয় না, দেখেছো কাজ কমপ্লিট হওয়ার আগেই অনেকে থাকে যে এটা ঠিক হলো না, এটা হলো না, আরে কাজই কমপ্লিট হয়নি, যখন যে মেকানিক কাজ করছে বা যে টেকনিশিয়ান বলো, যে মিস্ত্রি কাজ করছে, পুরো কাজটা কমপ্লিট হতে দাও, একটু ধৈর্য ধরে থাকো, তারপরে ওকে বলো আমি কাজ কমপ্লিট করেছি, কি আমার কাজ কমপ্লিট হয়েছে, এখনও কাজ, আমি জাস্ট কি বুঝালাম তোমাকে, এটা হচ্ছে লোয়ার সাম হয়েছে, আপার সাম হয়েছে। এবার আমাকে বলো তো, আমি যদি তোমাকে বলি যে এই ভ্যালুটা ইউপিএফটা, মনে করো সাপোজ আমি বললাম কি ইউনিট আছে না আছে ওগুলো ছাড়ো, 85, আমি বললাম এই ভ্যালুটা কত, 85, কিছু একটা ভ্যালু এসছে 85, আর এই ভ্যালুটা এসছে মনে করো 60, তাহলে এটা তো কনফার্ম ওর যে এক্সাক্ট এরিয়াটা 60 থেকে 85-র মধ্যে আছে, তাহলে 60 থেকে 85-র মধ্যে আছে তো, বুঝতে পেরে গেলো যে 60 থেকে এরিয়াটা কার মধ্যে আছে, 85-র মধ্যে আছে। এতটা কাজ হলো তো, এতটা কাজ হলো, মানে এতটা কাজ তুমি করে দিয়েছো, যে কৃষকটার যে জমিটা ছিল সেটা 60 থেকে 85-র মধ্যে আছে জানালে, হ্যাঁ এরপর একটু রেস্ট নিচ্ছ, চাটা খাচ্ছ, ঠিক আছে। এবার কী করবে, এই জিনিসটাকে বেটার করবে তো, এই জিনিসটাকে কী করছো, বেটার করতে যাচ্ছ। এতটা তো জানা হয়ে গেছে যে 60 থেকে কার মধ্যে আছে, 85-র মধ্যে আছে। এবার স্যার কী করবো, এবার আমাকে তো এক্সাক্ট ক্যালকুলেট করতে হবে, তো এক্সাক্ট ক্যালকুলেট করতে হবে কতটা এরিয়া আছে, ঠিক আছে। বাট এটা বোঝা গেল যে 60 থেকে 85-র মধ্যে আছে।
আচ্ছা, এবার ওই কৃষকটাই বলছে যে দুদিন আগে না আমাকে একজন বলেছে যে 40 ছিল এটা এরিয়া, আর আমাকে এত টাকা দিয়ে বলে, তাহলে তুমি কি বেঁচে গেলে না? বেঁচে গেলে তো। 40 এরিয়া মানে ও তোমার ধান্দাই ছিল যে কম বলে আমি, কৃষকটা তো বুঝে অত চালাক চতুর নেই, আমি কম টাকা দিয়ে জমিটাকে করে নেবো। কিন্তু এখন কি বুঝতে পারলো যে 60 তো আছে মিনিমাম, তাহলে কেউ যদি আমাকে জমিটার কিনতে আসে তার 60-এর নিচে বললে তো আমি মানবো না, ঠিক আছে? আর কেউ যদি বলে 100 আছে তাহলে তো ভালোই, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো জমিটা আমি, ঠিক আছে? তাতেও অসুবিধা আছে, তাতেও অসুবিধা আছে। এক্সট্রা এরিয়া নিলে পরে তোমার হয়তো কেস কাছারি হয়ে তোমাকে আবার ওই টাকাটা রিটার্ন দিতে হচ্ছে বেশি সুদ হারে, ঠিক আছে? তাহলে চলো আলটিমেটলি আমি কি বলতে চাইছি, কৃষকটা বুঝতে পারলো যে তার এরিয়া কত আছে, 60 থেকে 85-র মধ্যে আছে। এবার আমি এই জিনিসটাকে বেটার করতে চাইছি। এই বেটার করা মানে কি, যেই ভ্যালুটা কম সেটাকে বাড়ানো না? এই 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 কম ভ্যালুটাতে কি হয়েছে, এই বলো তো, এই যে কম ভ্যালুটা এসছে কি কি ছাড়া গেছে বলো তো? কৃষকের জমির কোন কোন পার্ট ছাড়া গেছে? বলে স্যার প্রথমে দেখুন এই পার্টটা তার ছাড়া, এটাতে করেছি ছোটটা, বলো তো এই পার্টটা তার ছাড়া গেছে না? এই পার্টটা তার জমির পার্ট ছিল কিন্তু আমাদের ক্যালকুলেশন আসেনি, এসছে কি ক্যালকুলেশনে? আর কি এই পার্টটা না জমির পার্ট, বাট কি ক্যালকুলেশন আসেনি। এটা কি, এটা এটা জমির পার্ট ছিল বাট ক্যালকুলেশন আসেনি না? এটা জমির পার্ট ছিল বাট কি আসেনি, ক্যালকুলেশনে আসেনি, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করতে হবে তো বেটার, এই ক্যালকুলেশনটা তো বেটার করতে হবে, ক্যালকুলেশনটা বেটার, ওই জন্য তো চা বিস্কিট দিচ্ছে, একটু চা বিস্কিট খাও, ক্যালকুলেশনটা বাড়বে আর ভালো, ঠিক আছে? কাজটা তো করতে হবে তোমাকে কমপ্লিট। এবার বলতো কোন এরিয়াটা বেশি এসছে, কোন এরিয়াটা বেশি এসছে আমাকে এটা বলো, এই কোন এরিয়াটা বেশি এসছে? এইটা, এইটা। তুমি বলে স্যার ভালোই তো হলো, বেশি পেয়েছে এরিয়া। আরে এরিয়া বেশি পেয়েছে ভালো হয়েছে, যদি এটা গভর্নমেন্টের এরিয়া থাকে না তাহলে 20 বছর পর তুমি দেখবে মানে সব ইন্টারেস্ট সহিত তোমাকে জমিটাও দিতে হচ্ছে আর টাকাও দিতে হচ্ছে। আচ্ছা, অনেক সময় হয় তুমি গভর্নমেন্টের জমি যদি, এই জমিটা, তাহলে এটা কি বলতো এক্সট্রা পার্ট না? এই এক্সট্রা পার্টও নেওয়া যাবে না তো, এক্সট্রা পার্টে নেওয়া যাবে, আমাকে ম্যাথমেটিক্যাল কাজ করতে হবে, এক্সট্রা পার্টও নেওয়া যাবে না। মানে স্যার এই যে এক্সট্রা পার্টটা এসছে এটা কম এলে ভালো হয়, মানে স্যার আমি কি করতে চাইছি বলতে, আমার কাজটা কি, এই এক্সট্রা পার্টটাকে কমানো, আর এই যে পার্টটা ছুটে গেছিলো আমারই জমির পার্ট ছিল কিন্তু জমিটা এতটা পার্ট ছুটে গেছে, মানে এটাকে আমার ক্যালকুলেশনে এন্ট্রি করা না, মানে এখানে সাম করা আর এখানে মাইনাস করতে হবে, আমাকে সাম আর মাইনাস করতে হবে। তো এবার কি তুমি তো মানে রায়মান ইন্টিগ্রেশন পড়ে গেছো, তুমি করলে কি ঠিক আছে, এবার বাড়াচ্ছে, এটাকে বাড়াবে তো, তুমি এটাকে বাড়াতে চাইছো, তুমি কি করলে এই এরিয়াটাকে আগে বাড়াই একটু, হ্যাঁ আগে বাড়াই, নাহলে কমালে ফের ও আবার রেগে যাবে, একটু বাড়াই, বাড়লে সুবিধা না, এরিয়া বাড়লে তো সুবিধা। আচ্ছা এরিয়া বাড়লে সুবিধা ওর, ঠিক আছে? এই বাড়াচ্ছি কি ওরে, শোনো আমরা রিফাইনমেন্ট পড়েছি, রিফাইন করা মানে কি বেটার করা না? বললাম না বাড়াবো মানে কি, এই এরিয়াটা ছিল ওর পার্টে ছিল, এই এরিয়াটা এই পার্টে মানে অরিজিনালে আছে, অরিজিনাল আমাদের যে পিকচার সেখানে এরিয়াটা আছে কিন্তু আমাদের ক্যালকুলেশন আসেনি, তাহলে আমি চাইছি এই এরিয়ার পার্টগুলো ক্যালকুলেশনে আসুক। তো আসুক মানে বেটার করব, এই আসা মানে বেটার হবে তো, ওই জন্য কী করবো, রিফাইন করব, রিফাইন। তো রিফাইন করা মানে রিফাইনমেন্টে যাব, রিফাইনমেন্টের কাজ কি ছিল, পয়েন্ট এক্সট্রা অ্যাড করা না, পয়েন্ট এক্সট্রা কি অ্যাড করা। আমি একটা কাজ করলাম, এখানে একটা পয়েন্ট ওয়াই নিলাম, ওয়াই নিলাম তো নিতে পারি কি নিতে পারি না? বলে স্যার এই যে আপনি ওয়াইটা নিলেন, আমি এটা ধরলাম কিউ, এটা আমি ধরলাম কিউ, কিউ মানে কি বলতো, x0 সরি এ x0 x, আমি একটা পয়েন্টে দেখাচ্ছি, x3 লেস দেন x4, ও লেস দেন x4 কেন, ওর মাঝে কি নিয়েছি আমি, একটা ওয়াই নিয়েছি না, x4 = b, বলো তো এবার, ঠিক আছে? এই কোন পয়েন্টটা অ্যাড করলাম, ওয়াইটা না, ঠিক আছে? তা আমাকে বলো, ঠিক আছে চলো প্রথমে আপারটা এটা করতে করি, আপার সামটার ক্ষেত্রেই করি, হ্যাঁ যদি প্রথমে আপারটা করলাম, বলো তো এবার যদি আমি আপার সামটা ক্যালকুলেট করি, বলো তো এবার যদি আপার সামটা ক্যালকুলেট করি, বলো এর ক্ষেত্রে কী কী পার্টিশন এলো, মানে এর পার্টিশনটা সাব ইন্টারভ্যাল কী কী, এটা এটা এটা, কিন্তু এখানে আর এটা নেই, এই পয়েন্টটা দেওয়াতে দুটো সাব ইন্টারভ্যাল হয়ে গেছে না, দুটো সাব ইন্টারভ্যাল হয়ে গেছে,
তার মানে স্যার আপনার যখন আপার সাম বার করবেন না, এটা তো ঠিক আছে m1 ইন্টু x1 মাইনাস x0, m2 ইন্টু x2 মাইনাস x1, m3 ইন্টু x3 মাইনাস x2, বাট এই জায়গায় আপনাকে এই যে ক্যালকুলেশনটা ছিল সেটা p এর জন্য ছিল আপনার, কোন p? এই p এর জন্য। কিন্তু q এর জন্য কি করতে হবে? এই q এর জন্য এই জায়গাটাকে ভাঙতে হবে না? বলো তো q এর জন্য এই জায়গাটাকে আমি কিভাবে ভাঙবো? এখানে এলাম, বলো এই সাব ইন্টারভ্যালের সুপ্রিয়াম ভ্যালু কোনটা? এই ওয়াইয়েরটা না? সুপ্রিয়াম ভ্যালু কোনটা? বলো স্যার ওয়াইয়ের ভ্যালুটা এটাই তো? ও ওটা লাল দিয়ে করছিলাম আমি। এই এটাই সুপ্রিয়াম ভ্যালুটা। তাহলে এরিয়াটা কি হবে এখানে? বলো এরিয়াটা কি হচ্ছে? এই এরিয়াটা না? এটা তো ঠিক আছে, একটু কম বেশি করে এই বোঝা যাচ্ছে এরিয়াটা এলো। তারপরটা ক্ষেত্রে বলো তো, তাহলে এই এরিয়াটা কতটা এলো? বলে স্যার এই সুপ্রিয়ামটা কি নাম দিচ্ছেন? এই যে কিছু একটা নাম দিচ্ছি। হ্যাঁ m4 দিবে, m3 পর্যন্ত হয়ে গেছে না? তাহলে এটাকে m4 ড্যাশ দাও, m4 ড্যাশ। তাহলে এই পার্টের জন্য কি আসবে বলো তো? m4 ড্যাশ ইন্টু কি y মাইনাস x3। বলে স্যার বাকি পার্টটা লিখছে না, জায়গা নেই আমার, মানে এতটা তো সেম থাকবে না, এই পার্টটাতে চেঞ্জ হচ্ছে। তারপর বলো তো এই পার্টের ইন্টারভ্যাল লেন্থ কত? x4 মাইনাস y। আর এখানে সুপ্রিয়াম কোন ভ্যালুটা? সুপ্রিয়াম কোন ভ্যালুটা? বলে এটাই তো সে সুপ্রিমাম x4 এ। তাহলে এখানে কি করবে? এই এরিয়াটা ক্যালকুলেট হলো না? হলো? কি আসছে এটা বলো তো এই ভ্যালুটা? এটাকে ধরলাম m4 ডাবল ড্যাশ, অবশ্যই এটা m4 আছে বাট আমি m4 ডাবল ড্যাশ ধরলাম, অসুবিধা কি আছে? m4 ডাবল ড্যাশ কি হলো বলো তো? এটা x4 মাইনাস y না এলো? এবার বলো তো যখন আমরা পি পার্টিশন নিয়ে কাজ করছিলাম, এই যখন পি পার্টিশন নিয়ে কাজ করছিলাম তখন আপার সামের ক্ষেত্রে কোন ভ্যালুটা আসছিল? তখন আপার সামের ক্ষেত্রে কোন ভ্যালুটা আসছিল? এই পুরোটা আসছিল না? যখন ইউপিএফ পি পার্টিশনের জন্য এই পুরো ভ্যালুটা আসছিল তো। কিন্তু এখন বলো তো আমরা যে কিউ পার্টিশনটা নিয়েছি, মানে রিফাইন যে করেছি, এই রিফাইনের জন্য এই জায়গার কোন পার্টটা আসছে? একটা হচ্ছে এই পার্টটা আসছে স্যার, আর একটা এই পার্টটা আসছে না? বলো তো একটা জিনিস ভালো হয়েছে না, এই পার্টটা আমাদের পার্ট ছিল না, আগে চলে আসছিল, এখন আর আসছে? আউট হয়ে গেল না? আরে যেটা পার্ট নেই সেটা পার্ট তুমি নিয়ে করবে কি? ওটা পার্ট তো নিয়ে, ওটা তো ইল্লিগাল, ওই পার্টটা নেওয়া যাবে না। ঠিক আছে, নেওয়া যাবে না, হলো দেখো ইল্লিগাল হলো, সরকার চেঞ্জ হলো, পুরো একদম গল্প হয়ে গেল সবার। ঠিক আছে, ইল্লিগাল কাজ করবে না কোনোদিন। হ্যাঁ হয়তো প্রথমে টাকা হয়তো বেশি লাগবে, ভাববে যে করে খুব লাভ হয়, কিন্তু আজ ওদেরই অবস্থা দেখো কত খারাপ। আজ ওদেরই মানে সম্মান তো দূরের কথা, ডিম থেরাপি না কী সব থেরাপি ইউজ হচ্ছে। মানে আমার বক্তব্য হচ্ছে কোনো জিনিস, একটা জিনিস কি বলতো, ইল্লিগাল বা অসৎ পথ তো ভালো না, একদিন না একদিন তোমাকে ওখানে ফাঁসতে হবে। এটা অসৎ পথে আসছিল না টাকা, এটা এরিয়াটা এইটা বাদ চলে গেল স্যার। তুমি ভালো হতে চাইছো তো বাদ দিয়ে দিলে, এই পার্টটা বাদ হলো, ঠিক লাভ হলো না খারাপ হলো? বলে স্যার এরিয়া বাদ হলো তো লাভ কোথায় হলো? আরে লাভ হলো, এটা তো তোমার পার্ট ছিল না, এটা তোমার পার্ট ছিল না, এটাতে ঝামেলা হতো পরে। ঠিক আছে, বেশি বেশি পেয়ে যেতে, কিন্তু পরে ঝামেলা হতো। তাহলে এই পার্টটা বাদ গেছে, এই পার্টটা বাদ যাওয়া মানে কি ভালো না? এটা ভালো হয়েছে। এই আপার সামটা তাহলে কি হয়? আপার সামটা এবার বলো তো, এবার যে ভ্যালুটা আসবে, এবার এটা ভ্যালুটা কমবে না বাড়বে? এর ক্ষেত্রে মানে আমাকে বলো তো ইউকিউএফ এর ভ্যালুটা কমবে না বাড়বে? আমাকে এটা বলো। আরে ইউপিএফ বললাম তো, ইউকিউএফ এর ভ্যালু বলো কি হবে? কমবে তো, এটা কনফার্ম, এটা 85 কম হবে না? এই আমাকে বলো তো ইউকিউএফ 60 কম হবে? 60 কম হবে? এটা 60 কম তো জীবন হবে না। এক্সাক্ট এরিয়াটা 60, তো এই এক্সাক্ট এরিয়াটা তো 60 বেশি, আর আমি তো এখানে এখন বেশি বেশি করেই নিচ্ছি, বেশি বেশি করে নিচ্ছি না? ঠিক আছে, এটা তাহলে 85 কম হলো। ঠিক আছে, এবার বলো এই 85 কম হওয়া ভালো? আমি তো বললাম আপার সামটা কমা ভালো, আপার সামটা কমা ভালো। ঠিক আছে, আর লোয়ার সামটা কি? এবার দেখো, এই আমাকে বলো তো, এবার এই যে ইন্টারভ্যালটা ভেঙেছিলাম আমি, এখানে যে আমরা রিফাইনমেন্ট করেছিলাম, পয়েন্টটা দিয়েছিলাম, বলো তো লোয়ার সামের ক্ষেত্রে বলো কি হবে? এটা হচ্ছে ইন্টারভ্যালের লেন্থ, আর এখানে ইনফিনিয়াম কে? এটা না? তাহলে এই পার্টটা আসবে তো, এখানে কোন পার্টটা আসবে বলো তো? এই পার্টটা আসবে না? বলে আগে তো অতটাই ছিল স্যার। এবার পরেরটাতে দেখো কি হয়েছে, এই পরেরটাতে এবার বলো এই ইন্টারভ্যাল ইনফিনিয়াম কোনটা? এটা না? এটা? তাহলে এখানে এরিয়াটা কত আছে বলো তো? এতটা না? এই আগে আগে কতটা এরিয়া ছাড়া যাচ্ছিল? আগে আমাদের কতটা এরিয়া ছাড়া যাচ্ছিল বলো তো?
বাদ চলে যাচ্ছিল না, এতটা বাদ চলে যাচ্ছিল, তো এতটা এরিয়া আমাদের প্লটের পার্ট কিন্তু বাদ চলে যাচ্ছে স্যার। কিন্তু এবার বলো তো এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে, কতটা বাদ গেছে? এই যতটা বাদ গেছিল তার মধ্যে এতটা এবার ইনক্লুড হয়ে গেছে না, এতটা ইনক্লুড হয়েছে তো। তাহলে এর ক্ষেত্রে এই এল কিউএফ এর ক্ষেত্রে কি বলবে, এই এর ক্ষেত্রে কি হবে, এই এটাকে নাম দিই, এটাকে নাম দিলাম কি স্মল M4 ড্যাশ, আর এটাকে কি নাম দিলাম স্মল M4 ডবল ড্যাশ। তাহলে বলো এটা কি হবে, স্মল M4 ড্যাশ ইন্টু কি y মাইনাস x3, আর তারপর কি হবে স্মল M4 ডবল ড্যাশ, এটা কি হবে x4 মাইনাস y। বাকি পার্টটা তো সেম থাকবে, এই বাকি পার্টটা এর লোয়ার সামের ক্ষেত্রে সেম থাকবে। এটা আমাকে বলো, আমি যদি এবার এল কিউএফ বার করি তো এটা তো বলতে পারবো এই এরিয়াটা 60-র বেশি হবে। তো আমার প্রসেসটা বুঝতে পারছো, লোয়ার সামটাকে বাড়ানো, আপার সামটাকে কমানো। কতক্ষণ চলবে এই কাজটা, এই কাজটা কতক্ষণ চলবে, হ্যাঁ কতক্ষণ চলবে? তোমার বন্ধু একটা একদিকে আছে আর তুমি এর বন্ধু আছো, বন্ধুকে ফোন করলে বন্ধু আজ এখানে মিট করবো চ, আচ্ছা ও সাইকেল নিয়ে বেরোলো, তুমি সাইকেল নিয়ে বেরোলে, বা একজন মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, একজন সাইকেল নিয়ে বেরিয়েছে, যার যেরকম যা অবস্থা সেভাবে বেরিয়েছে, ঠিক আছে। বেরিয়ে তোমরা মিট করতে গেছো, তো মিট করতে গিয়ে এরকম দেখেছো একজন মালদা চলে গেছে, একজন চাচল বসে আছো, মিট করতে গিয়ে তোমরা মিটিং করো না। তো আমাদের কাজটা কি আপার সামটা কমছে আর লোয়ার সামটা বাড়ছে, মানে 85 থেকে কমছে আর 60 থেকে বাড়ছে, তো বাড়তে এ বাড়বে বাড়বে বাড়বে, ও কমবে কমবে কমবে, একটা সময় তারা মিট করবে কি, মিট করবে। যদি মিট করে তাহলে রায়মানিটিকেবল হবে, হালকা জাস্টে বলি, যদি মিট না করে রায়মানিটিকা হবে না, মিট হলে রায়মানিটিকেবল হবে। মিট করেছো তারা ডিল টিল হয়েছে কিছু, আদারওয়াইজ মিট মিট নাও হতে পারে, আছে তো ওরকম ওরা, ঠিক আছে বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে তো মিট হবেই, মানে আমার বলছে আপার সাম বাড়াতে থাকছো লোয়ার সাম কমাতে থাকছো, সরি আপার সাম কমাতে থাকছো লোয়ার সাম বাড়াতে থাকছো, এমন হতেই পারে যে মিট নাও হতে পারে, আমরা তো এখন সবে চালু করলাম। এটাতে তো হবেই, এটাতে তো হবে, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন আছে, এই ফাংশনটা তো কন্টিনিউয়াস আছে, এটা তো হবেই। এই কাজটা করতে করতে তুমি একদিন মিট করবে এখানে, এটা কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস তো মিট করবে এটা। তাহলে বুঝতে পারলো এই এরিয়াটা কি বাড়লো না, লোয়ার সামের ক্ষেত্রে এরিয়াটা কি হলো, লোয়ার সামের ক্ষেত্রে এরিয়াটা কি হলো বলো তো, বাড়লো, মানে রিফাইন করলাম তো বাড়লো, তো রিফাইন করলাম বাড়লো। তো আমাকে বলো তো, আমাকে একটা কথা বলো তো, এই যে আপার সামটা নিলাম এরকম কটা আপার সাম আছে, এরকম কটা আপার সাম হবে এর ক্ষেত্রে? আরে তুমি যে পিটা নিয়েছো, পি কটা আছে, পার্টিশন কটা আছে এরকম, অসংখ্য পার্টিশন। একটা পার্টিশন যদি P1 হয়, তোমাকে বললাম একটা পার্টিশন P1, তাহলে ওর ক্ষেত্রে আপার সাম কি হবে UP1F। P2 যদি একটা পার্টিশন হয় ওর ক্ষেত্রে কি হবে UP2F, ঠিক আছে। এরকম কতগুলো আপার সাম আছে, অনেকগুলো। তাহলে আমাকে একটা কথা বলবে তো, UPF, ঠিক আছে, পিটা বললাম কি কার মধ্যে আছে, ফ্যামিলি অফ অল পার্টি। বলো যতগুলো পার্টিশন আছে প্রত্যেকের জন্য আপার সাম বেরোবে তো। তাহলে বলো তো এই যে সেটটা, এই সেটটা এটা এটা কার সেট বলো তো আমাকে এবার প্রথমে বলো, এটা কার সেট, কালেকশন অফ, এটা কি, এটা কি বলো, এটা কার কালেকশন, এটাকে কি বললাম এখন, আপার সাম অফ এফ করসপন্ডিং টু দ্য পার্টিশিয়ান, সব লিখবো। বলে স্যার কী লিখছেন স্যার এগুলো, স্যার আমার নোটটি তো বানাতে পারছি না, এটা বোঝাচ্ছি এখন, নোটের লেখা আসছে আমি, বুঝেছো, দিস ইজ দ্য আপার সাম অফ এফ করসপন্ডিং টু দ্য পার্টিশিয়ান পি। পার্টিশন কটা আছে, পার্টিশন কটা আছে ক্লোজ এন্ড বাউন্ডারি, অসংখ্য না, তাহলে আপার সাম কত পাবে, অসংখ্য পাবো, আপার সাম অসংখ্য পাবো। বলে স্যার অসংখ্য মানে 60 থেকে বাড়বে, 60 থেকে বাড়াও, 60 থেকে বাড়ি 61 62, বলে স্যার 60 থেকে বাড়াচ্ছি স্যার 61 62 63 64 65 66 67 68 এরকম গুনতে গুনতে স্যার শেষ হয়ে গেল, এরকম বলবে কি? ক্লাস 2তে পড়ো না ক্লাস 4-এ পড়ো তোমরা? বলে স্যার এই তো 4th সেমে বললাম স্যার, গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এবার, এরকম কি ভ্যালু বলবে, 60-এর উপর কত ভ্যালু আছে, বলে 60 থেকে 70 গেলাম স্যার 10 বার এসেছে, বলে 60-এর পর কত 60.1 60.2 70.1 এরকম চলো, কতগুলো ভ্যালু আছে বলো তো, 60-এর উপর কতগুলো ভ্যালু আছে, অসংখ্য। বলে যেরকম পার্টিশন নেবে সেরকম ভ্যালু পাবে তো। তাহলে আমাকে বলো এই আপার সাম কতগুলো আছে, অসংখ্য আছে। এবার আমাকে বলো এই যে আপার সামটা আছে, এই আপার সামটার, এবার আমি তোমাকে একটা কথা বলি, এই আপার সামটা আমি করছি কি এবার বুঝো। এবার বলো তো এই ইন্টারভ্যালে, এদিকে এদিকে তাকাও, খুব ইম্পর্টেন্ট জায়গা, এই ইন্টারভ্যালে সবচেয়ে বড় বলে কোনটা,
এই ইন্টারভেলের সবচেয়ে এই পুরো ইন্টারভেলটাতে বলো, পুরো হোল ইন্টারভেলটাতে সবচেয়ে বড় বড় ভ্যালু কোনটা? এটাতে না? এটা তো বলো তো এই এই হাইটটা নিয়ে আর এই যে টোটাল ইন্টারভেলের যে লেন্থ ছিল সেটা নিয়ে একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারবে? পারলে তৈরি করতে? এর এরিয়া কেউ বলবে আমাকে? বলো এটার এরিয়া কি হবে? এই আমি বড় এটা বড় সুপ্রিয়ামটাকে ক্যাপিটাল এম দিয়ে নাম দিলাম, হ্যাঁ, গ্লোবালি সুপ্রিয়াম বলে ক্যাপিটাল এম, আর গ্লোবালি ইনফিয়ামটাকে স্মল এম দেবো, আর ইন্টারভেলটার লেন্থ বলো বি মাইনাস এ না? তাহলে এই এম ইন্টু বি মাইনাস এটা কার এরিয়া বলো তো? এম ইন্টু বি মাইনাস এটা কার এরিয়া? এই যে সবচেয়ে বড় রেক্টেঙ্গেলটার এরিয়া। বলো তো আপার সাম কখনো একে ক্রস করতে পারবে? তুমি বড় বড় এরিয়া নিচ্ছ ঠিক আছে, কিন্তু একে ক্রস করবে কি করে? আপার সাম একে ক্রস করতে পারবে? এই মনে করো এইটা হচ্ছে, বলছি এটা হচ্ছে তোমার হচ্ছে এর হাইটটা হচ্ছে মনে করো এসছে তোমার 10, আর এটা হচ্ছে এটা আছে মনে করো তোমার কি, এটাও আছে মনে করো 10 না নিয়ে বললাম, এটা আছে তোমার 11। তাহলে টোটাল এরিয়াটা কত হলো এর? বলো এই টোটাল রেক্টেঙ্গেল এরিয়া কত হলো? 110 না? বা 110 না করে এটা কাজ করি, এটা নিলাম আমি মনে করো 9.5 নিলাম, বা 9 নিলাম, চলো 9 নিলাম। তাহলে বলো তো তাহলে টোটাল রেক্টেঙ্গেলটা এরিয়া কত এলো? 90। এটা তো কনফার্ম যে 90-এর চেয়ে বেশি এরিয়া নেই, 90-এর চেয়ে তো স্যার বেশি এরিয়া হবে না। আর যতগুলো আপার সাম আছে বলতো, এই যে আপার সামটা আছে আমি বলতে পারি এই যে আপার সাম, এই ভ্যালুটার আপার বাউন্ড মানে কি সবচেয়ে এ কত বড় হতে পারে? এ সবচেয়ে বড় কত হতে পারে? এম ইন্টু বি মাইনাস এর ছোটই হবে না? বলো তো বলতে পারি ইউপিএফ, এটা বলতে পারি ইউপিএফ ইজ লেস দেন ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস এ থরল পি বিলংস টু স্ক্রিপ্ট লেটার পিএবি। বলা যাবে কি বলো? যাই পার্টিশন নাও তার ক্ষেত্রে আপার সামটা এই বড় রেক্টেঙ্গেলকে কি ছাড়াতে পারবে? পারবে না তো। তাহলে আপার সামটা কি হলো? আপার সামটা কি হলো? বাউন্ডেড অ্যাবাভ হলো। আরে আপার সামটা বাউন্ডেড অ্যাবাভ না? বলে স্যার আপার সাম জিনিসটা কি? আপার সামটা একটা রিয়েল নাম্বার তো। বলে স্যার রিয়েল নাম্বার কি করে? আরে এরিয়া যোগ করছো, যে এরিয়া যোগ করছো, আপার সাম একটা রিয়েল নাম্বার। প্রথমে মাথায় ঢুকে নাও, আপার সাম একটা রিয়েল নাম্বার। আপার সামটা কি একটা রিয়েল নাম্বার না? এরকম কতগুলো রিয়েল নাম্বার হবে? যতগুলো পার্টিশন নিবে, 5টা পার্টিশন 5টা রিয়েল নাম্বার, তার করসপন্ডিং এরিয়া বার করে নেবে। এরকম কতগুলো পার্টিশন আছে? অসংখ্য। তাহলে আপার সামের সেটটা কি হবে? এটা একটা এটা একটা ইনফাইনাইট সেট। কেউ বলে স্যার এটা ইনফাইনাইটলি কেমন সেট? ইনফাইনাইটলি আনকাউন্টেবল। আনকাউন্টেবল তো। এই সেটের আপার বাউন্ড বলো কেউ? এই সেটের আপার বাউন্ড কি? এটা আপার বাউন্ড। এবার আমি তোমাকে বলি আপার সাম যেটা আছে এটা বুঝতে পারলে তো? ঠিক আছে। আরেকটা কথা বলো তো, এই যে আমরা ইউপিএফ আর এলপিএফ ক্যালকুলেট করলাম, ইউপিএফে কি বড় এরিয়াটা নিয়েছিলাম না? ইউপিএফে বাইরে বাইরে করে নিচ্ছিলাম তো, আর এলপিএফে কি ছোট ছোট ভিতর ভিতর করে নিচ্ছিলাম। তাহলে এটা থেকে বলতে পারি যে এলপিএফটা লেস দেন ইউপিএফ হবে? বলা যাবে তো? সুপ্রিয়াম নিয়ে কাজ করছো তো, এরিয়া ভ্যালু আসছে, মানে আমাকে এটা বলো এলপিএফ কি বলা যাবে ইউপিএফ এর চেয়ে ছোট হবে? বলা যাবে কি না বলো? বলা যাবে তো? বলা যাবে। ঠিক আছে, এবার চলে আসছো, এবার বলি। এবার দেখো তো এই এই সেটটা কোন সেটটা? এই সেটটা আবার বলো তো। এবার বলো এই টোটাল ইন্টারভেলে এটা লেন্থ কত? বি মাইনাস এ। আর এর সবচেয়ে ছোট ভ্যালুটা কোথায় আছে বলো তো? এটাই ছোট আছে মনে হচ্ছে না? এটা ছোট নাই না? এটা ছোট আছে এখানে, দেখো তো হাইটে কাছাকাছি আছে প্রায় মনে হচ্ছে না? এটা ছোট লাগছে আমাকে। এই বাম দিকে এটা ছোট লাগছে না? বাম দিকে এটা ছোট লাগছে স্যার। সবচেয়ে ছোট ভ্যালুটা বলো। ছোট ভ্যালু তো বড় হয়ে গেল ওখানে। না, এটা ছোট আছে এখানে, এই পার্টটা ছোট আছে। ঠিক আছে তো? এই এরিয়াটা বলবে কেউ? এই এরিয়াটা কত হবে বলো কেউ? এটা আমি যদি বলি স্মল এম, এটাকে আমি বললাম স্মল এম, হ্যাঁ এটা স্মল এম কেন? এই দিকে এইটা, এই ছোটটা এটা স্মল এম। বলো এটা যদি স্মল এম হয় তাহলে টোটাল এরিয়াটা কত হবে? এই ছোট রেক্টেঙ্গেলটার, টোটাল এরিয়া কত হবে? এই ছোট রেক্টেঙ্গেলটার টোটাল এরিয়া কত হবে বলো? স্মল এম ইন্টু বি মাইনাস এ হবে? স্মল এম ইন্টু কি হবে? বি মাইনাস এ হবে স্যার।
স্মল এম ইন্টু কী হবে বি মাইনাস এ। এবার বলো লোয়ার সাম, এই যে লোয়ার সামগুলো আছে, যেই লোয়ার সামগুলো আছে এটা অলওয়েজ এর চেয়ে বেশি হবে না? আরে এটা তো সবচেয়ে ছোট রেক্টেঙ্গেল, এর চেয়ে লোয়ার সামে কী আছে? আমি মানছি লোয়ার সামে তুমি ইনফিনিয়াম নিয়ে করছো, কিন্তু এই রেক্টেঙ্গেলের চেয়ে ছোট ভ্যালু কোনোদিনও হতে পারে? এটা তুমি গ্লোবালি ইনফিনিয়াম নিয়েছো, তার ক্ষেত্রে তাহলে এটা বলো তো, আমি এটা বলতে পারি তাহলে, কোথায় গেল, আমি এটা বলতে পারি স্মল এম বি মাইনাস এ, একটু দাঁড়াও, স্মল এম বি মাইনাস এ এটার চেয়ে এলপিএফটা কী হবে, বড় হবে না? এটা কার জন্য? ফর অল পি বিলংস টু পি এ বি। বলো এতটা বোঝা গেছে কিনা, এতটা বোঝা গেছে কিনা এটা বলো। বোঝা গেছে এতটা? এই বোঝা গেছে এতটা? তাহলে বলো তো দুটোকে যদি আমি মার্জ করি তাহলে কি আসছে? দুটোকে মার্জ করা মানে কি আসছে বলো তো? এই দুটোকে মার্জ করা মানে কি হবে? মানে এই লেখাগুলো না, যেহেতু আমি খুব বড় বড় করে ফেলেছি তো জায়গাও পাচ্ছি না লেখার। এই বলো তো দুটোকে মার্জ করলে কি আসছে? দুটোকে মার্জ করলে কি আসছে? স্মল এম ইন্টু বি মাইনাস এ চে এলপিএফ, ও সরি এটাও এলপিএফ, এলপিএফ এর জায়গায় কে বড়? ইউপিএফ আমি এটা 4টা পয়েন্ট না কটা পয়েন্ট, 5টা পয়েন্টের জন্য করেছিলাম, লেখা যাবে এটা? বোঝা গেল? লোয়ার সামটা কি বোঝা গেল, আপার সামটা কি বোঝা গেল? বলো তো লোয়ার সাম আপার সাম, এই যে লোয়ার সাম, বলো তো লোয়ার সাম কলেজ এটার চেয়ে বড় হবে না? আরে লোয়ার সামও এর চেয়ে বড় হবে, তো আপার সামও কি বড় হবে না এর চেয়ে? এবার বলো তো লোয়ার সাম এর চেয়ে অনেক এর চেয়ে ছোটো হবেই না? আপার সাম এর চেয়ে ছোটো হবে, তার মানে কি বোঝা গেল? লোয়ার সাম আপার সাম অলওয়েজ এই দুটো ভ্যালুর মধ্যে থাকবে না? তাহলে কি বোঝা গেল? লোয়ার সাম আপার সাম দুটো সেট কেমন, বাউন্ডেড সেট না? লোয়ার সাম আপার সাম দুটো বাউন্ডেড সেট তো। আরে যত তুমি এখানে তুমি যেই এরিয়া নাও এটার চেয়ে বেশি এরিয়া তো আসবে না, আর এটার চেয়ে কম এরিয়াও আসবে না, এটার চেয়ে কম এরিয়া আসবে না, এটার চেয়ে বেশি এরিয়া আসবে না। তার মানে তোমার লোয়ার সাম আপার সাম এই দুটো এরিয়ার মাঝামাঝি হবে, এই দুটো এরিয়ার মাঝামাঝি হবে, ঠিক আছে? এই দুটো এরিয়ার মাঝামাঝি হবে, ঠিক আছে? এবার আমাকে বলো তো, এই যে করলাম আমরা এই কাজটা যে করলাম, এই কাজটা যে করলাম, একটা সেট ইউপিএফ তৈরি হলো, আর একটা সেট কি তৈরি হলো বলো তো? এই কি কি সেট তৈরি হলো? একটা ইউপিএফ, একটা ইউপিএফ যেখানে পিটা কোথাকার এলিমেন্ট, ফ্যামিলি অফ পার্ট, এখান থেকে পার্টিশন নেবে, এখানে দিবে, আপার সাম পাবে। এটা এটা এখানে কটা আপার সাম আছে? অসংখ্য। এটা সেট, ঠিক আছে তো? আর এটা কি সেট? এলপিএফ, হ্যাঁ এরিয়াই তো। আর এরিয়াগুলো ভ্যালুগুলো সেট করছি যে, আমার বক্তব্য যে একটা, শোনো, একটা আপার সাম পেয়েছিলাম 85 না, মনে আছে? আচ্ছা আমি আরও বেটার করলাম, পার্টিশন করলাম, কমে 83 দাঁড়ালো, তারপর মনে করো 84 দাঁড়ালো, মানে সরি 81, 82, এরকম ভ্যালু পাচ্ছি তো এক একটা পার্টিশনের জন্য এরিয়া করছি। তাহলে সেটে কারা আছে বলো? প্রত্যেকটা পার্টিশনের জন্য কি পাও? আপার সাম পাও। আপার সামটা কি একটা নাম্বার তো? এখানে কি একটা আপার সাম আছে? কতগুলো আপার সাম আছে? অসংখ্য। তাহলে সেটে কি আছে? অসংখ্য রিয়াল নাম্বার। এই সেটটা হচ্ছে কার কালেকশন? রিয়াল নাম্বারের। এই সেটটা কি বাউন্ডেড অ্যাবাভ? বাউন্ডেড অ্যাবাভ কি? আপার বাউন্ড কে? ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। এর আপার বাউন্ড কি? এর আপার বাউন্ড বলো? ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। এটা কি? আপার বাউন্ড। এর লোয়ার বাউন্ড বলো? বলে স্যার ফিফথ সেম, স্যার ফোর্থ সেমের কথা কেন বলছেন? এর ফোর্থ সেমের কথা কেন? 10 বছর আগেকার কথা হবে তোমার সাথে এবার, 10 বছর আগেকার না, ফোর্থ সেমের কথা তো হবেই। এটাই মেন প্রবলেম না, অনেক স্টুডেন্ট যখন এটা পড়ে না তখন বলে স্যার ফোর্থ সেমের কথা, মানে আপনি আবার বুঝতে পারছেন, আমি যখন রিয়েল অ্যানালিসিসটা চালু করেছিলাম
কত বারবার বলেছিলাম যে এই আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, সুপ্রিমাম, ইনফিমাম এগুলো ছাড়া অ্যানালাইসিস চলবে না, এগুলো ছাড়া অ্যানালাইসিস চলবে না। বলে স্যার আর একটু দাঁড়ান স্যার, ফিফথ সেমও স্যার ডিসেম্বরে শেষ করে দেবো, তখন কি বলবেন? আবার আসবে আপার সাম লোয়ার সাম, মানে স্যার সুপ্রিমাম ইনফিমাম ছাড়তে তুমি তখনই পারবে যতক্ষণ পর্যন্ত তুমি ম্যাথমেটিক্স ছেড়ে দাও, সুপ্রিমাম ইনফিমাম তোমাকে ছেড়ে দেবে। এই জিনিসগুলো তোমাকে ছাড়বে না কোনোদিনও, সুপ্রিমাম ইনফিমাম, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, একদম ফার্স্ট চ্যাপ্টারের কাজ। এগুলো অনেক ভেঙে বলেছিলাম, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। বাট দেখো ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু কম এসেছিল। কখনো তোমাকে আপার বাউন্ড বার করতে দেয়, কখনো তোমাকে লোয়ার বাউন্ড। অনেক ছাত্র কোশ্চেন স্যার আপার বাউন্ড, লোয়ার বাউন্ড বার করতে দেয় না, আপনি শেখাচ্ছেন কেন? না শেখালে যেগুলো পরীক্ষা আসবে সেগুলো পারবে করতে? আপার বাউন্ড, লোয়ার বাউন্ড তুমি যদি না জানো পারবে করতে? তা সাবজেক্টের বেসিক ল্যাঙ্গুয়েজগুলো তুমি যদি না জানো তাহলে সাবজেক্টটা তো শিখতেই পারবে না। আপার বাউন্ড, লোয়ার বাউন্ড ছাড়া তো ম্যাথমেটিক্স হবে না, রিয়ালিসিস হবে না। এই বোঝা গেল এটা? না ওটা তো আমি পয়েন্টে করছি, জানি না এই সেটটা ওয়াটার সেট কী করে বলবো আমি? এই সেটটা ওয়াটার সেট বলা যাবে? তুমি কে কখন কোন পার্টিশন নিচ্ছে আমি বলবো কী করে? বলা যাবে না ওটা। বলো এটা কী হবে? এই সেটটার আপার বাউন্ড বলো কেউ, এই সেটটার আপার বাউন্ড কেউ বলো। হ্যাঁ, এটার আপার বাউন্ড কি ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ? এই জায়গাটা শুধু যদি বুঝতে পেরে যাও না, আমাদের পুরো রিয়ালিসিসটার রাইমান্ড পার্টটা হয়ে যাবে। এই পুরো কনসেপ্টটা এর উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে বলো এটা কেমন সেট? এটা কেমন সেট? দ্য সেট ইজ এ কালেকশন অফ রিয়েল নাম্বারস। এই নন এমটি সেট এটা? অবশ্যই নন এমটি হবে। নন এমটি হবে না? একটা পার্টিশন নিলে তো এরিয়া পেয়ে যাবে, একটা পার্টিশন নিলেই তো এরিয়া পেয়ে যাবে। কত এরিয়া পাবে? এরকম অসংখ্য এরিয়া পাবে। তো দ্য সেট ইজ এ নন এমটি ইনফাইনাইট। আর কি বাউন্ডেড, অ্যাবাভ বাউন্ডেড বিলো না? তাহলে সুপ্রিমাম প্রপার্টি কি বলছে? মানে আমরা বলতে পারি এলইউবি অ্যাক্সিয়াম বা কমপ্লিটেন্স প্রপার্টি কি বলছে? এর কি পাওয়া যাবে? সুপ্রিমাম পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে? ইনফিমাম পাওয়া যাবে না? এর সুপ্রিমাম পাওয়া যাবে, ইনফিমাম পাওয়া যাবে। কিন্তু বলো তো আপার সামের আমরা সুপ্রিমাম নেব না ইনফিমাম নেব? কোনটা নেব? আপার সাম বাড়ানো ভালো না কমানো ভালো? আপার সাম কমানো ভালো না? আরে আপার সামে বেশি এরিয়া আসছিল, ওটা কমাবো। তাহলে আপার সামটা স্যার আপনার কমানো যেহেতু ভালো, আপার সামটা আমাদের কি এই হচ্ছে, এইখানে আছে ইউপিএফ, আর লোয়ার সামটা মনে করি এখানে আছে না এলপিএফ, কম হয়েছে। এই আপার সামটাকে আমরা কি করব? আপার সামটাকে কমাবো, আর লোয়ার সামটাকে কি বাড়াবো। তাহলে বলো তো, বলো স্যার এই সেটটার সুপ্রিমাম আসবে? আসবে। স্যার এই সেটটার ইনফিমাম আসবে? আসবে, দুটোই আসবে। কিন্তু কোনটা নেব আমি? কোনটা নেব? ইনফিমাম নেব না সুপ্রিমাম নেব? ইনফিমাম নেব, ঠিক আছে, ইনফিমাম নেব। ইনফিমাম নিব না এটার? এটার কি নেব? ইনফিমাম নেব। এটার নিব ইনফিমাম। এই যে তুমি এর ইনফিমাম নিলে না, এটাকেই আমরা বলবো আপার ইন্টিগ্রাল। কি ইন্টিগ্রাল? ইন্টিগ্রেশন সাইন এফ অফ এক্স ডিএক্স এ টু বি। আপার মানে আপারে এই সিম্বলটা দিতে হবে, ইন্টিগ্রেশন সিম্বলটা লিখবো, সব লিখবো, একটু দাঁড়া বোঝাচ্ছি আমি। বুঝা গেল কী বললাম আমি? এটা আপার ইন্টিগ্রাল। বলে স্যার এটার মানে কি? আপার সামের যে সেটটা তার ইনফিমামটাকে কি বলবো? আপার ইন্টিগ্রাল। আমরা কি চাইছি? কমাতে কমাতে প্রথমে বলো তো, এটা কমতে কমতে যেহেতু বাউন্ডেড কি আছে, এই সেটটা কি বাউন্ডেড বিলো। একটা সেট যদি বাউন্ডেড বিলো হয়, নন এমটি হয়, আর এর সাবসেট হয়, তাহলে তার ইনফিমাম পাবো না? তাহলে এই ইউপিএফ এর একটা ইনফিমাম পাবো তো। মনে করে বললাম এই ইনফিমামটা কি? এটাই। বোঝা গেল? এটা কি এর ইনফিমামটা? হ্যাঁ, বারটা বি এর উপর না, বারটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপর। এই এ টু বি উপরে দাও তুমি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু শুধু একটা মাথায় রাখবে, বি এর বাম দিকে দিও না আবার, তাহলে মাইনাস বি হয়ে যাবে। তাহলে বারটা স্যার কোথায় দেবো? বারটা উপরে দাও, ডান দিকে দাও, নিচে দাও, সাইডে এরকম দিও না, সাইডে এরকম কোনো কমা লাগিয়ে যাবে। কিন্তু ভুল করে অনেকে কী করে বলো তো, বার দিতে গিয়ে না, স্যার নিন স্যার বার দিলাম এবার, তাহলে ইন্টিগ্রেশন এ টু মাইনাস বি হয়ে গেল না? তো লেখার তো একটা লিমিটেশন আছে, লিখতে তো ফ্রিডম আছে, কিন্তু ফ্রিডম মানে এই যে তুমি মাইনাস প্লাস যেখানে অ্যাড করে দেবে। বোঝা গেল আমার কথাটা? ঠিক আছে, বোঝা গেল এটা কমলা। এবার কী বল, লোয়ার সামটা কী করবো বলো তো? লোয়ার সামটা কী করবো? লোয়ার সামটা বাড়াবো না কমাবো? 60 এরিয়া ছিল, মনে আছে? এরিয়া কী ছিল? 60 ছিল। আর তুমি কি করেছো? কমিয়ে দিয়ে আরও 55 করে দিয়েছো। আধ ঘন্টা পর ক্যালকুলেশন করলে 55। তো কি রেগে যাবে না যার এরিয়া ক্যালকুলেট করছো?
বলে 60 ছিল মিনিমাম বললে, আর আধ ঘন্টা পর ক্যালকুলেশন করে বলছে না আবার এরিয়া কমে গেছে আপনার। কমবে কি? লোয়ার সাম কমবে না, লোয়ার সাম বাড়বে। তাহলে বলো এই লোয়ার সাম বাড়লে কত হবে? এটাকে বাড়াও, লোয়ার সামটাকে বাড়াও, বাড়াও। এই বাড়ানো মানে কি? এই বাড়ানো মানে কি নিব? এর সুপ্রিমাম। তাহলে এর যে সুপ্রিমামটা নিব, এই সুপ্রিমামটাকে কি বলবো জানো? এর সুপ্রিমামটাকে কি বলবো আমরা? ইন্টিগ্রেশন। এই লোয়ার সামের করছি না, লোয়ার সামের করছি তো সুপ্রিমাম, তাহলে এটা কি হবে? লোয়ার ইন্টিগ্রাল। এই আপার সামের কি নেওয়া হয়? ফটো দেখে বলো, আপার সাম কি কমানো ভালো? কমানো ভালো। তাহলে আপার সামের কমানো মানে কি ইনফিনিমাম নেবো না? আর এলপিএফ এর লোয়ার সামকে বাড়ানো ভালো, তাহলে কি নিব? সুপ্রিমাম নিব। তাহলে বাড়িয়ে বাড়িয়ে এদিকে এলাম মনে করো, ইন্টিগ্রেশন এ টু বি, এটাই তো বলো তো লোয়ার ইন্টিগ্রাল। এবার ওই যে ওটাকে নামাচ্ছ আর এটাকে যদি উঠাচ্ছ, মানে ইনফিমাম আর সুপ্রিমাম এরা যদি মিট করে যায় তাহলেই হয়ে গেল রাইমান ইন্টিগ্রাল। মানে এই আপার সামের ইনফিমাম মানে কোনটা? আপার সামের ইনফিমাম মানে কি? আপার ইন্টিগ্রাল। আপার সামের ইনফিমামটাকে আমরা কি বলি? আপার ইন্টিগ্রালটা কি বললাম বলো? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। কি বললাম স্যার? দিস ইজ দ্য সুপ্রিমাম। কার সুপ্রিমাম? সুপ্রিমাম অফ কি? আপার সাম, ইউপিএফ, যেখানে পিটা কি? ফ্যামিলি অফ অল পার্টিশিয়ানস, পিএবি। আচ্ছা, এটা হলো। এবার লোয়ার ইন্টিগ্রালটা কি বললাম? লোয়ার ইন্টিগ্রালটা কি বললাম বলো? স্যার ইনফিমাম। কার ইনফিমাম? এলপিএফ এর। না ইনফিমাম কেন? আরে উল্টো বলে দিচ্ছি, তাই তো এই উল্টো বলে দিচ্ছি। এত দেখো ঠিকভাবে করো, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এই সুপ্রিমাম, কার সুপ্রিমাম নেবে? এলপিএফ এর, যেখানে পিটা কি? বিলংস টু পিএবি না? ঠিক আছে। এই লোয়ার সামটাকে বাড়াচ্ছ, আপার সামটাকে কমাচ্ছ, এরা যদি মিট করে যায়, যদি মিট করে যায়, হ্যাঁ ইকুয়াল টু হয়ে যায়। যদি মিট করে যায় মানে কি? ইকুয়াল টু যদি হয়ে যায়, তাহলেই আমরা বলবো যে দ্য ফাংশন ইজ, তাহলে আমরা কি বলবো? তাহলে তো এটাকে নিচে লিখি, তাহলে আমরা কি বলবো? যে দ্য ফাংশন ইজ, এটা হলো তো? এবার শোনো, হ্যাঁ অবশ্যই এদিকে থাকো, এটা হলো তো? এবার এবার আমাকে বুঝো, এই যে ভ্যালুটা এলো, তাহলে আমরা কি বলবো? যে এফ ইজ আর ইন্টিগ্রেবল, সব লেখা আছে, তার লেখাটা আমি তোমাদের আছে, আর ইন্টিগ্রেবল অন কি? ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এ বি। আর ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি বলো? এই দুটো কমন ভ্যালু হলো না? দেখো মনে নেই, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো সেম হলে আবার কি বলতাম? ওটাই হচ্ছে তার লিমিট। তাহলে এটা আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল দুটো সেম হয়েছে, তাহলে ইন্টিগ্রেশনের টোটাল ভ্যালুটা কি হবে? এ টু বি এফ এক্স ডিএক্স, এদের কমন ভ্যালুটা, এদের কমন ভ্যালুটাকে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল সেম হয়ে গেছে, তাহলে এই যে ভ্যালুটা আসবে ওটাকে আমরা বলবো ইন্টিগ্রেশনের ভ্যালু। ইন্টিগ্রেবল হলো, ইন্টিগ্রেশনের ভ্যালু হয়ে গেল। আচ্ছা, এরিয়া ক্যালকুলেট তো হয়ে গেল। এটার এরিয়া ক্যালকুলেট হলো, কিভাবে করলাম বুঝতে পারছো? ডিফাইন করতে 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 এরিয়া ক্যালকুলেট হয়ে গেল আমাদের। হয়েছে? এই বোঝা গেল? যারা অনলাইনে ক্লাস করছো বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো, এবার অনেকবার আমরা এই কাজ করবো তো, এবার দেখো, এবার আমি বলছি একটু। এবার আমাকে একটা কথা বলো তো, তোমাদের একটা কথা বলি। এবার আমি তো কটা পয়েন্ট নিয়ে কাজ করছি এখানে? 5টা পয়েন্টে কাজ করছিলাম না? এবার এই জিনিসটাকে জেনারেলাইজ করছি আমি। জেনারেলাইজ মানে এখানে কি আছে? এ ইজ ইকুয়াল টু কি? x0, এখানে x1, এখানে x2, x3, এরকম করতে করতে কি xi মাইনাস 1, xi, ঠিক আছে? এরকম এখানে কি xn মাইনাস 1, এটাই তো? কোনো একটা ফাংশন আছে, আমি ফাংশনটা ড্র করি না, ফাংশনটা ড্র করলে বোর্ডটা পড়ে যাচ্ছে। আচ্ছা তো এবার আমাকে বলো, আমি এই পার্টিশনের জন্য, এটা কোন পার্টিশন? পার্টিশনটা বলো। এ x0 x1 x2 বলো,
এক্স আই মাইনাস ওয়ান, এক্স আই, এক্স এন মাইনাস ওয়ান, আর কি এক্স এন ইজ ইকুয়াল টু কি বি। তো তাহলে বলো তো এই যে পার্টিশনটা তুমি পেলে, এই যে তুমি পার্টিশনটা পেলে, সরি পেলে মানে এই পার্টিশনটা যে আমি নিলাম, এর ক্ষেত্রে আমাকে কেউ, আমি বললাম যে এইখানে ফাংশনটা ড্র করছি না, ফাংশনটা ড্র করলে বোর্ডটা ইয়ে হয়ে যাচ্ছে, এখানে কোনো সুপ্রিম ভ্যালু থাকবে তো, এই সুপ্রিম ভ্যালুটাকে আমি বললাম ক্যাপিটাল M1। তাহলে আমাকে বলবে আপার সামটা বলি প্রথমে, ইউপিএফটা বলো কেউ, ইউপিএফটা কী হবে স্যার? প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে যান, তার লেন্থ নিন আর সুপ্রিমাম দিয়ে গুণ করুন, তাহলে M1 ইন্টু কী হবে x1 মাইনাস x0। এবার এই সাব ইন্টারভ্যাল আসি, কী হবে M2 ইন্টু x1। একটু দাঁড়াও তো, ল্যাঙ্গুয়েজটাতে কী আছে, xr মাইনাস 1 নেবো, দাঁড়াও আইটাকে ভ্যারি করাবো তো, আই 1 to n করবো তো, ওই জন্য এখানে আইটা লিখবো না আমরা, মানে আর মাইনাস 1 লিখছি, আর কি লিখছি আর লিখছি, এখানে আর মাইনাস 1 আর এখানে কি বললাম আর। ঠিক আছে, এই বলো এর পরেরটা বলো কি হবে, M3 ক্যাপিটাল M3 x3 মাইনাস কি x2 না, এটাতে বলবে কেউ এটার সুপ্রিমাম বলো কি ক্যাপিটাল MR, এটার কি ক্যাপিটাল M2, এটা সুপ্রিমাম, ক্যাপিটাল M মানে সুপ্রিমাম, তাহলে বলবে এখানে কি হবে লাস্টেরটা না আরেকটা বলো MR XR মাইনাস 1, এরকম বলো তো কি হবে, এরকম লাস্টেটা কি হবে, এটা কি হবে MN XN মাইনাস 1, এটা কি এলো ইউপিএফ না, এটা হচ্ছে এই পার্টিশনের জন্য আপার সাম। আচ্ছা আপার সাম বলো তো, এটাকে আমি এভাবে লিখতে পারি, একটু বলবে এটাকে আমি লিখতে পারি সামেশন MI XI মাইনাস 1 I ইকুয়াল টু 1 to n। বলো তো 1 বসালে কি হচ্ছে M1 x1 মাইনাস x0, 2 বসালে কি হচ্ছে M2 x2 মাইনাস x1, বসাও না 2, 3 বসাও M3 x3 মাইনাস 3 মাইনাস 1 মানে কি x2। বলো বোঝা যাচ্ছে না যাচ্ছে না, পারবে করতে? এবার লোয়ার সামটা বলি, লোয়ার সামটা বলছি একটু, বলো লোয়ার সামটা বলছি, এ বলো এলপিএফটা বলো কি হবে, এলপিএফ স্মল M1, এবার কি নেবে এটা ইনফিমামটা কি স্মল M1 স্মল M2 স্মল M1 x1 মাইনাস কি x0 স্মল M2 x2 মাইনাস কি x1। ঠিক আছে, এরকম চলতে থাকবে কি স্মল M3 x3 মাইনাস x2 স্মল MR XR মাইনাস 1 and so on স্মল MN XN মাইনাস 1। বল বোঝা গেছে? বোঝা গেছে কি দেখো, তারপরে এটাকে সামেশন দিয়ে লেখো তো, এটাকে সামেশন দিয়ে লেখো, এটাকে সামেশন দিয়ে লিখছো কি আসছে, এটাকে যদি আমরা সামেশন দিয়ে লিখি তাহলে স্যার এটা আসবে আপনার সামেশন I ইকুয়াল টু 1 to n স্মল MI XI মাইনাস 1, এটাই তো, এটাই এলো, এটাই হচ্ছে ইউপিএফ আর এটাই কি এলপিএফ। ঠিক আছে, এটা ইউপিএফ আর এটা কি এলপিএফ। ঠিক আছে, তাহলে এখান থেকে এতটা বোঝা গেছে তো, ঠিক আছে এতটা বোঝা গেছে, এবার আমি একটু কাজ দেখাবো। হ্যাঁ না লেখাটা দেখাতে হবে, হ্যাঁ দাদা একটু দাঁড়াও 10 মিনিট দাও, লেখাটা না দেখালে তো হবে না, একটু দাঁড়াও। এই আমাকে একটা কথা বলো তো, এই কথাটা বলো, এটা বোঝা যাচ্ছে। এই টোটালের সুপ্রিয়ামটা কি বললাম, টোটালের সুপ্রিয়াম হচ্ছে ক্যাপিটাল M ফাংশনটার, আর টোটালে ইনফিয়াম হচ্ছে ফাংশনটার স্মল m। তাহলে বলো তো এই লাইনটা লিখতে পারবো আমি, এটা বলবে আমাকে স্মল m লেস দেন ইকুয়াল টু MR। এই বলো তো গ্লোবালি ইনফিমাম আর লোকালি, এটা লোকালি না, আরে M1 M2 স্মল M1 স্মল M2 এগুলো কি লোকাল ইনফিয়াম তো, আর গ্লোবাল ইনফিয়াম মানে কি পুরোটা, তাহলে ওটা সবচেয়ে ছোট হবে না ছোটোর মধ্যে,
আর বলো তো স্মল এম আর বড় হবে না ক্যাপিটাল এম আর? ক্যাপিটাল এম আর বড় হবে না? আরে ক্যাপিটাল এম আর তো সুপ্রিমাম। আর বলো তো ক্যাপিটাল এম আর কোথায় সুপ্রিমাম? সাব ইন্টারভেলে না? আর সাব ইন্টারভেল আর টোটাল সুপ্রিমাম কে? তাহলে বলতে পারি যে এটা লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে। কার জন্য? ফর অল আর না, সবার জন্য হবে। বোঝা যাচ্ছে কি না বলো? বোঝা না গেলে বলো। এটা বোঝা যাচ্ছে? ফর অল আর আরটা এখানে বলে মেনশন করবি 1 2 বলো। ঠিক আছে? ঠিক আছে তো এই বোথ সাইডে আমি গুণ দিচ্ছি, বোথ সাইডে আমি গুণ দিচ্ছি। বুঝা একটু কি দিয়ে গুণ দিলাম? এক্স আর পারি গুণ দিতে। আরে এটা তো পজিটিভ নাম্বার একটা। এক্স আর মাইনাস পজিটিভ নাম্বার না? সাব ইন্টারভেলটার লেন্থ। আর এটা কি হয়ে গেছে? ক্যাপিটাল এম আর কি এক্স আর ওখানে কি হবে? এক্স আর মাইনাস 1 না হবে তো? আরটা কি 1 to n? আরটা কি 1 to n না? বুঝাচ্ছে? বলো এই বলো তো এই জিনিসটা কার কার জন্য হবে? 1 এর জন্য হবে। এই 1 এর জন্য হওয়া মানে কি বলো তো? m ইন্টু x1 মাইনাস x0 লেস দেন ইকুয়াল টু কি হবে? স্মল m1 x1 মাইনাস x0 ক্যাপিটাল m1 x1 মাইনাস x0। আর এটা কি হবে? ক্যাপিটাল m x1 মাইনাস x0। এটা কার জন্য হলো? 1 এর জন্য। 2 এর জন্য বলো। 2 এর জন্য কি হবে? স্মল m। এরকম কটা রিলেশন আসবে? nটা না? আমাকে বলো a1 লেস দেন b1 লেস দেন c1 আছে, a2 লেস দেন b2 লেস দেন c2 আছে। আচ্ছা এরকম দুটো দেখা যাচ্ছে। তাহলে বলো তো বলতে পারি a1 প্লাস a2 লেস দেন ইকুয়াল লেস দেন লেস দেন কি হবে? b1 প্লাস b2 লেস দেন c1 প্লাস c2 বলা যাবে? যাবে তো এরকম? তাহলে এই যে যতগুলো রিলেশন আছে সবগুলো আর প্রত্যেকটা আরের জন্য ট্রু না? ট্রু তো? আমি সমস্ত আরগুলোর জন্য যোগ করলাম। যোগ করা মানে কি? সামেশন করা। 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য। তাহলে ডাইরেক্ট লিখতে পারি এটা বলো তো? আর ইকুয়াল টু 1 to n m ইন্টু কি এক্স আর। ঠিক আছে? এটাতে কি বলো তো? এম আর ইকুয়াল টু কি 1 to n কি হবে? এক্স আর মাইনাস 1 না? তারপরে কি হবে? সামেশন এম আর এক্স আর মাইনাস 1 কত? আর ইকুয়াল টু 1 to n। তারপর কি হবে? সামেশন এম এক্স আর মাইনাস 1 আর ইকুয়াল টু 1 to n। বলো তো এই যে স্মল এমটা দেখছো, এই স্মল এমটা কি টোটালের ইনফিমাম না? ওখানে আর ইনভলভ আছে? এটা তো টোটাল ইনফিমাম। তাহলে এমটাকে বার করে দাও, স্মল এমটাকে বার করে দিলে এটা তোমরা এটা বলো তো এর ভ্যালুটা কি হবে? এটার ভ্যালু বলতে পারবে? এই দেখো সামেশন এক্স আর মাইনাস 1 আর ইকুয়াল টু 1 to n। এটা কাকে লিখলাম বলো তো? এমটাকে বার করা যাবে না? আর ইকুয়াল টু 1 to n। তাহলে বলো এটা 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 মানে কি? এটা মানে কি কেউ বলতে পারবে? এটা মানে কি কার যোগ করছি আমরা বলো তো? কার যোগ করবো? x1 মাইনাস x0 যোগ x2 মাইনাস x1 x3 মাইনাস x2 অ্যান্ড সো অন xn মাইনাস 1। দেখবে সব কেটে গেছে, শুধু কে থাকবে? এই x1 কাটলো, x2 কাটলো। এটা কি হলো? কাটবে এরকম? এই কাটতে কাটতে দেখবে সব কেটে যাবে, শুধু কে থাকবে জানো? xn মাইনাস m ইন্টু xn মাইনাস x0। এই xn মানে কত? b না? এটা এ তোটাই তো বলেছিলাম। এই বাম দিকটা কি হবে? m ইন্টু বি মাইনাস এ। আর এটাই কি বললাম? লোয়ার সাম না? আরে আর ইকুয়াল টু 1 to n m আর এক্স আর মাইনাস 1। এটা কি বলেছিলাম? বলে স্যার লোয়ার সাম বলেছিলেন, লোয়ার সাম বলেছিলাম না? বলে স্যার আই আছে, এখানে আর আছে, আই আর নিয়ে কোনো অসুবিধা আছে? আরে ওখানে আই ইউজ করছি, ওখানে আর ইউজ করছি, ফর্মুলাটা তো সেম আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তো? কেউ যে ইউজ করতে পারে। তাহলে এটা কি হলো বলো? লোয়ার সাম। এটা কি? এটা আপার সাম। আর এটা কি? হ্যাঁ এটা কি? ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। এটা 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 দিয়ে দিব। হ্যাঁ এটা দিয়ে দিব। স্যার আরেকটা
এবার লেখাটা দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এই লেখাটা দেবো এবার, লেখাটা দিচ্ছি তোমাদের, লেখাটা শোনো এবার, লেখাটা শোনো, একটু লেখাটা বলি, দাঁড়াও একটু দাঁড়াও। লেখাটা না দিলে না আজকের কাজটা কমপ্লিট হবে না। আজকের লেখাটা যদি আমি না দিই তাহলে কাজটাই কমপ্লিট হবে না। একবার দেখো লেখাটা। এই আমরা এতক্ষণ পর্যন্ত কি বললাম? আমরা এতক্ষণ পর্যন্ত আপার সাম বললাম, লোয়ার সাম বললাম, আপার ইন্টিগ্রাল বললাম, লোয়ার ইন্টিগ্রাল। এটা যদি বুঝতে পেরে যাও, রাইমান ইন্টিগ্রেশনের মেন কাজ হয়ে গেল আমাদের। কারণ এগুলোই চলবে সব, এগুলোই আমাদের চলবে। কি বললাম একবার দেখো তো, যা যা বলেছি লেখার স্টাইলটা দেখো। তাহলে প্রথমে কি করলাম, এই প্রথমে কি করব, একটা কি নিব, যেরকম লেখা আছে না সেরকম লিখবে, একদম এরকম যেরকম লেখা আছে সেরকম লিখবে। এইটা হচ্ছে আমি এর উপর মার্ক করছি, তোমার লিখবে এটা। কি কি হেডিং করেছি, আপার সাম, লোয়ার সাম, লোয়ার আপার ইন্টিগ্রাল আর কি লোয়ার ইন্টিগ্রাল। এই প্রথমে বলো, রাইমান ইন্টিগ্রেশনে আমরা যে কাজ করি প্রথম কাজ কি, ইন্টারভ্যালটা কি হতে হয়, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। আর ফাংশনটা কি হতে হয়, বাউন্ডেড ফাংশন। লিখে নিল না আগে দুটো, রাইমান প্রথমে দুটো লিখে নিবে, কারণ এই দুটো রাইমান, দুটো ছাড়া রাইমানে কাজ করাই যাবে না, ওই জন্য এই দুটো তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে? এই একটা পার্টিশন নিয়েছিলাম না, এই যে দেখালাম পার্টিশন কি বলেছেন আপনি, 5টা পয়েন্ট নিয়েছিলেন, একটু 5টা পয়েন্ট তো প্রথমে নিয়েছিলাম, তারপর জেনারেলাইজ দেখালাম তো, তারপর জেনারেলাইজ করে দেখালাম না। এটা কি আমার কাছে, হ্যাঁ এখানে তোমার একটা কথা বলি, আমরা এখানে সেটে লিখে দিয়েছি তো, তোমরা এখানে সেটে লিখবে না, এখানে ওটা আমি অন্য স্টাইলে লিখেছিলাম। হ্যাঁ, এখানে তোমরা কী করে বলো তো, কমা দিবে। হ্যাঁ, লেস দেন এখানে লিখবে না, এখন লেস দেন লিখবে না এখানে, হ্যাঁ এখানে কমা কমা দিয়ে লিখবে। একটা দুটো রাইটার এরকম লেখে, আমি বলে তুমি কমা দিয়ে লেখো, তাহলে কমা দিয়ে লেখাটা বেশি ভালো। কমা দিলে এবার ঠিক আছে না, মানে ওখানে লেস দেন মেনশন করবে না, করা যায় কিন্তু করবে না তুমি, ঠিক আছে? কমা কমা দিয়ে লিখবে, মানে কি a ইকুয়াল টু x0 কমা x1, ওই মানে যখন পার্টিশন বলছি না ওরা লেস দেন আকারেই আছে, ওয়ার্ডার আকারেই আছে, বি এ পার্টিশন অফ দিস, ঠিক আছে? কার পার্টিশন, এটার। এই ফটোটা ড্র করেছি যেরকম ছিল। এই আমরা কি করেছি, টোটাল ইন্টারভেলে সুপ্রিমটা কি ধরেছিলাম, ক্যাপিটাল এম, আর টোটাল ইন্টারভেলে ইনফিয়ামটা কি ধরেছি, স্মল এম। এতটাতে কিছু অসুবিধা হওয়া উচিত না, একদম যেরকম আছে সেরকমই লিখে নেবে। তারপরে শোনো, আচ্ছা এবার শোনো, আমাকে বলো তো ফাংশনটা বাউন্ডেড, এই ফাংশনটা বাউন্ডেড তো, ফাংশনটা কোথায় বাউন্ডেড বলো তো, আমার কি বলেছি ফাংশনটা কোথায় বাউন্ডেড ছিল, পুরো ইন্টারভেলে না? এই আমাদের ফাংশনটা পুরো ইন্টারভেলে বাউন্ডেড না? এই ইন্টারভেল বাউন্ডেড মানে কি, এখানকার মধ্যে তুমি যাই পয়েন্ট দিবে তার জন্য যে ভ্যালু আসবে সেটা দুটো নাম্বারের মধ্যে থাকবে, আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকবে। তাহলে বলো তো ফাংশনটা যদি টোটাল ইন্টারভেলে বাউন্ডেড হয় তাহলে কি ফাংশনটা সাব ইন্টারভেলে বাউন্ডেড হবে না? এটা তো বাউন্ডেড হবে তো, এই সাব ইন্টারভেলে বাউন্ডেড হবে, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভেলে ফাংশনটা বাউন্ডেড হবে। টোটাল ইন্টারভেলে বাউন্ডেড, তো প্রত্যেকটা ইন্টারভেলে সাব ইন্টারভেল বাউন্ডেড হবে, এফটা বাউন্ডেড। আর এই সাব ইন্টারভেলটা কার পার্ট, xr - 1 xr, মানে x0, x1, x1, x2, এগুলো কার পার্ট, পুরো ইন্টারভেলেরই পার্ট। এই পার্টটা কি, এই পার্টটা কি পুরো ইন্টারভেলের না, পুরো ইন্টারভেলেরই পার্ট। এই পার্টটা কি স্যার, পুরো ইন্টারভেলের পার্ট, ঠিক আছে? এবার বলছি যে প্রত্যেকটা সাব ইন্টারভেলে আমি কি নাম দিচ্ছি, এমআর। এমআর মানে ফাংশনের সাব ইন্টারভেলের সুপ্রিমাম। তাহলে বলো তো আর এর জায়গায় 1 বসালে কী হবে, আর এর জায়গায় 1 বসালে কী হবে, m1, আর এর জায়গায় 2 বসালে কী হবে, m2, আর এর জায়গায় 3 বসালে কী হবে, m3। এরকম কী হবে বলো তো, এরকম তুমি কী পেতে থাকবে, সুপ্রিমাম পাওয়া যাবে প্রত্যেকটা সাব ইন্টারভেলে। ওটাকে কী নাম দিয়েছি, এমআর। এমআর মানে কি, এগুলো স্ট্যান্ডার্ড সিম্বল। এমআর মানে সুপ্রিমাম কার, এফএক্স এর। কোন সাব ইন্টারভেলে, এটা কত নম্বর সাব ইন্টারভেল, আর এখানে আর এর জায়গায় যদি 2 বসাও তাহলে কী হবে, m2। এই সেকেন্ড সাব ইন্টারভেল কোনটা, 2 বসাও, x2 - x1, মানে x1, x2 না? আর স্মল এমআরটা কি, আর এর সাব ইন্টারভেলের ইনফিমাম। এবার এই জায়গাটা লেখা যায়, বললাম এখনই বললাম না? এই ঠিক আছে তো, বলো স্মল এমআর লেস দেন ইকুয়াল টু এমআর, আর যেটা লোকাল ইনফিমাম সেটা কি হবে, গ্লোবাল ইনফিমামটা ছোট হবে। লেখা যাবে তো? এবার বোথ সাইডে কী করেছিলাম, মনে আছে বোথ সাইডে কী করেছিলাম,
এই এক্স আর এক্স এর মাইনাস দিয়ে গুণ করেছিলাম না, আবার গুণ করব। দেখো তো এবার ঠিক আছে, ওই কাজটাই করেছি না? কি করেছি বলো তো, সবটাতে কি করেছি, এক্স আর এক্স আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি না? তারপরে কি করলাম, এই প্রত্যেকটা রিলেশন কার জন্য ট্রু, এটা কার জন্য ট্রু, প্রত্যেকটা আর এর জন্য ট্রু না? তো প্রত্যেকটা আর এর জন্য, ওয়ানের জন্য ট্রু, টু এর জন্য ট্রু, এরকম কতগুলো রিলেশন পাবে, এনটা। সবাইকে যোগ করে দাও, যোগ করে দাও বাম দিকে সামেশন। সামেশন কি করছো, আর আর 1 to n, তাহলে বলো বাম দিকের এমটা যদি বেরিয়ে যায়, কি দেখালাম এটা, এম বি মাইনাস এ আসে। স্লাইডটা দিয়ে দেবো এখান থেকে, এটা এলো, এটা এলো, এটা এলো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, এই সামটাকে কি বলেছিলাম, দিস সাম ইজ এলপিএফ, আর এই সামটাকে কি বলেছি, ইউপিএফ। এটা 2 নম্বর এসছে, এতটা এসছে 2 নম্বর, এতটা 2 নম্বর এসছে স্যার, ঠিক আছে, এতটা 2 নম্বর এসছে। এবার চলে আসছো তারপরেরটা, এই সামটাকে কি বলবো আমরা, দেখো কি বলছে, দা সাম, এই সামটাকে আমরা কি বলছি, দেখো লেখা আছে একবার সুন্দর করে, এই লেখাটা বারবার পড়ে পড়ে লিখবে বাড়িতে। এই সামটাকে কি বললাম আমরা, এই সামটাকে কি বললাম, ইউপিএফ। দ্য সাম ইজ ডিনোটেড বাই কি, ইউপিএফ। এটাকে কি বলবো, এটা কি বলবো, ইজ কল্ড আপার সাম और কি আপার ডারবক্স সাম। বলে আপার ডারবক্স সাম কেন, দেখো রাইমান ইন্টিগ্রেশন যে আমরা পড়ছি না, এটা রাইমান ইন্টিগ্রেশন পড়ছি, বাট ম্যাথমেটিশিয়ান ডারবক্সের উপর অনেক কাজ করেছে। তাহলে রাইমান ইন্টিগ্রেশনের দুজনের কন্ট্রিবিউশন আছে, একটা হচ্ছে রাইমান আর একটা হচ্ছে ডারবক্স। তো অনেক মেনলি রাইমান দিয়ে আমরা কাজ করিনি, কিন্তু ওই জন্য অনেক জায়গায় আপার সাম, ডারবক্স যেহেতু করেছে তাহলে আপার ডারবক্স সাম, ঠিক আছে, আপার ডারবক্স সাম বলা হয়। অফ এফ করসপন্ডিং টু কি, পার্টিশন পি অফ দিস। এ বোঝা গেল, আপার সামটা বোঝা গেল, আপার সামটা বোঝা গেছে। লোয়ার সামটা কোনটাকে বলবো, লোয়ার সাম কোনটাকে বলবো, এই সামটাকে না, এই সামটাকে, এই সামটাকে আমরা কি বলবো, লোয়ার সাম বলবো। আর ফটোটা ডান দিকে এই করে নিয়েছি, ফটোটাও ড্র করা আছে ভালো করে পিকচারটা, ঠিক আছে। এই দেখো দা সাম, এই সামটাকে কি বলবো, এলপিএফ, অ্যান্ড ইজ কল্ড দ্য লোয়ার সাম অর লোয়ার ডারবক্স সাম এফ করসপন্ডিং টু দ্য পার্টিশিয়ান দিস। এই ঠিক আছে, বলো বোঝা গেল। দেন ফ্রম টু, এই টু থেকে কি পাবো, কোন টুটা স্যার, আরে 2 নম্বরে বসাও, আরে 2 নম্বরে বসাও, এটা কি এলপিএফ, এটা কি ইউপিএফ, ঠিক আছে। এলপিএফ ইউপিএফ বসিয়ে দাও, বসিয়ে দিয়ে 3 নম্বর এটা পেয়েছি না। এ বলো এলপিএফ, এলপিএফ এর এই যে কালেকশনটা নেবে, বলো এটা এটা লোয়ার বাউন্ড না, এটা কি আপার বাউন্ড, বলো তো এটা লোয়ার বাউন্ড এটা আপার বাউন্ড দুজনের ক্ষেত্রেই না। আর এলপিএফও এর চেয়ে বড়, আর এলপিএফ এর চেয়েও ছোট, ইউপিএফ এর চেয়ে ছোট, এর চেয়ে বড়। এবার বলো আপার সামটাকে আমরা কমাতে চাই না। এই এই যে লাইনটা আমরা লিখলাম, এটাকে দেখো কি সুন্দর করে লিখেছি, এখানে ফটো আকারে দেখো, এম ইউপিএফ এলপিএফ, সবচেয়ে বড় কি এম বি মাইনাস এ, সবচেয়ে ছোট কি স্মল এম বি মাইনাস এ। ইউপিএফটাকে কমাবো, এলপিএফটাকে বাড়াবো। এ বলো আমরা কি জানি, একটা সেটের ইনফিনিমাম কখন পাওয়া যায়, সেটটা যদি নন এমটি হয়, আর এর সাবসেট হয়, আর বাউন্ডেড বিলো হয় না। আর সুপ্রিমাম পেতে গেলে কি লাগে, নন এমটি, আর এর সাবসেট, আর বাউন্ডেড। আবার বলে সেটা আপনি কি লিখেছেন, এটা আমি এলইউবি এক্সামটা লিখেছি না। এই কমপ্লিটেন্স প্রপার্টি তোমাদের যখন বলেছিলাম, এই পার্টটাকে কি বলেছিলাম, এলইউবি অ্যাক্সিয়াম, ঠিক আছে। তাহলে চলে আসছো, হয়ে গেছে, আর 2 মিনিট। এই দেখো এবার এই দেখো, এই বলো তো আমাদের কাছে কটা সেট তৈরি হলো, আমাদের কাছে কটা সেট তৈরি হলো, একটা হচ্ছে ইউপিএফ এর সেট, আর একটা কার সেট, একটা হচ্ছে ইউপিএফ এর সেট, এটা কি আপার সামের সেট, আর একটা কার সেট তৈরি হলো বলো, লোয়ার সামের। এই বলো তো দুটো সেটই কি বাউন্ডেড অ্যাবাভ হবে,
বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। তারা মানে বলতে পারি যে দুটোই সেট, কি সেট, বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো মানে কি সেট হয়ে গেল? একটা সেটকে আমরা কখন বাউন্ডেড বলি? যখন সে বাউন্ডেড অ্যাবাভ হবে আর কি হবে, বাউন্ডেড বিলো হবে। তাই এটা তাহলে কি আমাদের কাছে আপার বাউন্ড, আর এটা কি আমাদের কাছে লোয়ার বাউন্ড, বোথ দ্য সেট। ঠিক আছে, তাহলে এই লোয়ার সামের সুপ্রিমামটাকে আমরা কি বলি? সুপ্রিমাম অফ লোয়ার সাম। এই লোয়ার সামের কি, লোয়ার সামের সুপ্রিমাম নি না? আরে লোয়ার সামে বলে স্যার এটা সুপ্রিমামটা পাওয়া যাবে, স্যার এই যে দেখুন হুইচ সিওরলি এক্সিস্ট, এটা পাওয়া যাবে, আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন? প্রথমত বল এই সেটটা বল নন এমটি, এলপি লোয়ার সাম তো পাওয়া যাচ্ছে নন এমটি, বলে এগুলো কি, এগুলো রিয়েল নাম্বার, আর সেটটা বাউন্ডেড অ্যাবাভ না? এই বাউন্ডেড অ্যাবাভ, সরি আমার কি লাগবে, ইনফিয়াম লাগবে তো, ইনফিয়াম বাউন্ডেড বিলো লাগবে না? বাউন্ডেড বিলো, বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো দুটোই আছে, তাহলে এটা বাউন্ডেড বিলো, তাহলে বলো এর সুপ্রিমামটা নিব, মিস্টেক করছি, এই লোয়ার সামের লোয়ার সামের তো সুপ্রিমাম নেবো না? তাহলে সেটটা কি হতে হবে, বাউন্ডেড অ্যাবাভ। সুপ্রিমাম আমরা কি নিই, বাউন্ডেড অ্যাবাভ সেটের জন্য, তাহলে এটা কি বাউন্ডেড অ্যাবাভ সেট, তাহলে এর সুপ্রিমামটাকে আমরা কি করে ডিনোট করব, লোয়ার ইন্টিগ্রাল। এই সুপ্রিমামের জন্য আপার নেই না, আবার লোয়ার সামের ক্ষেত্রে লোয়ার ইন্টিগ্রাল হয়, আর আপার সামের ক্ষেত্রে কি হয়, আপার ইন্টিগ্রাল। লোয়ার সামটাকে আমরা বাড়াই, এই পিকচারটা সবসময় মনে রাখবেন, নাহলে গোলমাল হয়ে যাবে। লোয়ার সাম বাড়াবো, আপার সাম কমাবো, বল কেন আপার সাম কমাবো লোয়ার সাম বাড়াবো, তারাই তো তারা মিট করবে। ঠিক আছে, যদি মিট করবে এটা হলো তো, এটা লোয়ার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রালটা তাহলে কি বললাম, লোয়ার সামের সুপ্রিমাম। এই লোয়ার ইন্টিগ্রাল মানে কি, লোয়ার সামের সুপ্রিমাম। তারপরে আসছো এবার ইনফিমাম, দেখো এবার কার ইনফিমাম নেবো, আপার সামের কি নেবো স্যার, আপার সামের ইনফিমাম নিব। দ্য ইনফিমাম অফ কি, দেখো দ্য ইনফিমাম অফ, দ্য ইনফিমাম অফ দ্য সেট হুইচ সিওরলি এক্সিস্ট, ইট ইজ ডিনোটেড বাই কি, আপার ইন্টিগ্রাল। আপার সামের ইনফিমাম নিতে হয়, ওটাকে আমরা কি বলি, আপার ইন্টিগ্রাল। আরেকটা জিনিস বলি, এখানে এফ এক্স ডিএক্স লিখছো না, তুমি এটাকে উজ্জ্বল রাখতে পারো, মানে নাও লিখতে পারো, এগুলো আন্ডারস্টুড। হ্যাঁ, বলে স্যার ইন্টিগ্রেশন এ টু বি এক্স ডিএক্স কোথায় গেল, ওটা আন্ডারস্টুড। এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এটাকে কি বলবো আমরা, আপার ইন্টিগ্রাল কার, এফ এর অন দিস। এটা হলো, বোঝা গেল? আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল বুঝতে পারলে? আপার ইন্টিগ্রালটা কি বললাম, আপার সামের ইনফিমাম। আপার সামের কি নিতে হয়, আপার সামকে কমাতে হয়, লোয়ার সামকে কি করতে হয়, বাড়াতে হয়। তাহলে আপার সামের ইনফিমামটা হচ্ছে আপার ইন্টিগ্রাল, আর লোয়ার সামের সুপ্রিমামটাকে কি বলবো, লোয়ার ইন্টিগ্রাল। ঠিক আছে, এবার দেখো ডেফিনেশন অফ রাইমান ইন্টিগ্রেবল। লেট এফ, এটা কেমন ফাংশন, বাউন্ডেড ফাংশন, আর ইন্টারভেলটা কি, ক্লোজড আর বাউন্ডেড। দেন এফ ইজ সেড টু বি রাইমান ইন্টিগ্রেবল, অর কি, রাইমান ফর আর ইন্টিগ্রেবল, অর সিম্পলি ইন্টিগ্রেবল। রাইমান ইন্টিগ্রেবল বলবো বা ইন্টিগ্রেবল বলবো কখন, ইফ এন্ড অনলি যদি কি হয়, লোয়ার ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু কি হয়, আপার ইন্টিগ্রাল। লোয়ার ইন্টিগ্রাল ইজ ইকুয়াল কি হয়, আপার ইন্টিগ্রাল। ইফ এফ ইজ রাইমান ইন্টিগ্রেবল অন দিস, দেন দ্য কমন ভ্যালু, এদের দুজনে যে কমন ভ্যালু, ওটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে ডিনোট করবো। আর এটাই হচ্ছে আমাদের কাছে কি, ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। আচ্ছা, ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বোঝা গেল জায়গাটা, রাইমান ইন্টিগ্রেবল কেসটা। কি বলছে এটা, যে একটা ইন্টারভেলে যতগুলো রাইমান ইন্টিগ্রেবল ফাংশন আছে তার কারেকশনটাকে আমরা কি বলবো, বলেছিলাম না আগেকার, যেরকম পিএবি মানে কি, কালেকশন অফ অল পার্টিশিয়ানস ডিফাইন্ড অন ক্লোজড বাউন্ডারি ইন্টারভেল এবি। আর এবি মানে কি, ক্লাস মানে ক্লাসে যেরকম স্টুডেন্ট থাকে, তো এই ক্লাসে কারা থাকবে, অল ফাংশনস, অল রাইমান ইন্টিগ্রেবল ফাংশনস ডিফাইন্ড অন দিস, এটাকে আর এবি দিয়ে ডিনোট করবো। ঠিক আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা একবার ট্রাই করবে তো বাড়িতে, এই কোশ্চেনটা দাঁড়াও, পারবে দেখো তো করে, কি হচ্ছে এটা, আপার সাম লোয়ার সাম ক্যালকুলেট করতে হবে, দেখবে তো পারছো কিনা। বাড়িতে হোমওয়ার্ক দিলাম, নাহলে আমি করে দেবো পরের দিন আমি করব, কিন্তু তার আগে এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে এটা করবে, হোমওয়ার্ক দিচ্ছি।
অ্যান্সার দেখে নিছো? করে দেখবে। এলো হচ্ছে হোমওয়ার্ক, বাড়িতে করে দেখো একবার হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক পড়তে হবে, বুঝতে পারলে? একটু বাড়িতে পড়তে হবে, পড়তে হবে, ঠিক আছে? একটু তো কষ্ট করতে হবে, ঠিক আছে? একটু তো কষ্ট করতে হবে। আমিও কষ্ট করছি, তোমাদেরও কষ্ট করতে হবে। কষ্ট পড়াচ্ছি তো এমনি না, এমনি নোট দিয়ে এসে পড়িয়ে দেবো তো হয়ে যাবে? হ্যাঁ, যেরকম কোথাও ভালো কিছু খেতে যাও, যখন বিরিয়ানি খেতে যাও তো বন্ধুকে জিজ্ঞেস করো না, সো আজকে এর বিরিয়ানিটা খাবো না, যেটাই রাস্তায় পেয়ে যাও বিরিয়ানি একটা খেয়ে নিবো, নিয়ে নিবো, পালিয়ে যাবো, ওরকম করো কি? অনেকে ভাবে যে না স্যার, পড়াটা পড়তে গেলে ভালো করে পড়তে হবে, জায়গাটা বুঝতেই পারলে না, ঠিক আছে? নোট, এগুলো কি নোট নিয়ে হয়ে যাবে? নোট নিয়ে বুঝতে পারবে রায়মান, ঠিক আছে? ঠিক আছে, নোট নিয়ে বুঝবে কি করে? নোটে কিচ্ছু হবে না, বুঝতে হবে এগুলো। বুঝতে পেরেছো জায়গাটা? আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল বুঝতে পেরেছো? ভিডিওটা দিয়ে দিব, আচ্ছা দেখে নিবে, ঠিক আছে? ভিডিওটা আর কয়েকটা দিন এরকম ইউটিউবে ভিডিও ছাড়বো, তারপরে পিডিএফ নোট অ্যান্ড আমি নোটটাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না, এরপর থেকে আমি নোটটাও অ্যাপে দেবো, ঠিক আছে? নোটটাও অ্যাপে দেবো, অ্যাপে পিডিএফ সেকশন আছে, আচ্ছা? নোটটাও অ্যাপে দিব। ভিডিও আমি একটা দুটো দিচ্ছি ইউটিউবে আমি একটা দুটো ভিডিও দিচ্ছি, যাতে মোটামুটি একটু প্রথম একটা দুটো ক্লাস লিনিয়ারে, কালকে লিনিয়ারটাও দিব, একটা দুটো প্রথম ক্লাসের ভিডিও ইউটিউবে দেবো, তারপরে সমস্ত ভিডিও কোথায় যাবে? অ্যাপে যাবে, হ্যাঁ, সমস্ত ভিডিও অ্যাপে যাবে। না, লিনিয়ার যাবে কোথায় চালু করেছি? আমরা 4টা টপিক চালু করছি, একটা রায়মান চলছে, রিয়াল চলছে, এলপিপি চলছে, দুটো একসাথে, মানে সেকেন্ড হবে, এখন একটু পরে এলপিপি করাবো। আর তারপর হচ্ছে আর কি চলছে? আর হ্যাঁ, ম্যাট্রিক স্পেস অনলাইনে করাচ্ছি, আর একটা অফলাইনে, তো অফলাইনে 6টা ক্লাস আছে না, 4 দিনে 6টা ক্লাস, 2 দিন ডবল ক্লাস, তো 6টা ক্লাসের মধ্যে 2টো রিয়াল, 2টো এলপিপি, আর 2টো হচ্ছে লিনিয়ার, আচ্ছা? আর ওখানে 2টো ম্যাট্রিক স্পেস। হ্যাঁ, ওটাও একটা ভালো, ওটাও বলতে পারো, ওটাও ভালো বলেছো। বলে স্যার আপনি যেদিন আমাদের লিনিয়ারটা কোনদিন করাচ্ছি দেখো তো, যেদিন 2টো ক্লাস আছে, কোনদিন 2টো ক্লাস, মানে সিঙ্গেল ক্লাস আছে, এটা মঙ্গলবার আছে, আর কোন দিন আছে? শুক্রবার। মঙ্গল শুক্র তাহলে রিয়াল করতে পারো, আর এই লিনিয়ার আর এলপিপিটা একসাথে করতে পারো, কারণ রিয়ালে প্রচুর এনার্জি যাচ্ছে না, হ্যাঁ, বুঝতে সময় লাগছে তো, বুঝতে সময় লাগে, ব্রেন ইউজ হলে তো এনার্জিও যাচ্ছে, আচ্ছা? মানে আস্তে আস্তে ব্রেন মানে হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, তো ওটাই করব। তাহলে প্রথম হাফে যেদিন 2টো করে ক্লাস আছে, 2টো করে কোন দিন ক্লাস আছে? সোমবার আর বুধবার, সোম বুধ 2টো করে ক্লাস আছে। তাহলে সোমবার ফার্স্ট হাফে, মনডে, আচ্ছা, আর ওয়েডনেসডে, ঠিক আছে? মনডে ওয়েডনেসডে ফার্স্ট হাফে কী নিয়ে নিব? ফার্স্ট হাফে রিয়াল নিয়ে নিব, সরি আবার কি বলছি, রিয়াল নিয়ে নিব, লিনিয়ার নিয়ে নিব, এই ফার্স্ট হাফে এটা লিনিয়ার নেব, আচ্ছা বলে দিলাম এখন লিনিয়ার, আর 10:30টাতে কী নিব? এই এলপিপি আমাদের বেশি, এই তোমাদের একটা কথা বলি, রিয়ালে যতটুকু ক্লাস লাগবে এলপিপিতে অতটুকুগুলো ক্লাস লাগবে না, আমরা যে দুটো দুটো করে করছি না, এলপিপি অনেক আগে শেষ হয়ে যাবে, লিনিয়ার চলবে, লিনিয়ার একটা বড় জায়গা আছে, এলপিপি অনেক, কেন এলপিপির জায়গাটাতে একটা নেই, ওখানে এলপিপি আছে, গেম আছে, আর আছে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন মানে ল্যাপ্লাস, ঠিক আছে? তখন তাহলে ওই জায়গাগুলো চালু করব, এলপিপি, ঠিক আছে? এটা এলপিপি। আর আমাদের এই টুয়েসডেতে কি আছে? টুয়েসডে 11:30 না, এটা কি? রিয়াল অ্যানালাইসিস। আর তারপরে কি? ফ্রাইডে কি করবে? কমপ্লেক্স বলছি, রিয়াল অ্যানালাইসিস। কিসে? হ্যাঁ, ও অনলাইনে কি অসুবিধা, মানে যেটা বলবে যার যেটা সুবিধা, হ্যাঁ
এই অনলাইনে যারা করেছে তো ঠিক আছে তো? আপাতত এটা থাকলো, পরে অসুবিধা হলে আবার চেঞ্জ করা যাবে, ঠিক আছে? আপাতত এটা থাকলো। হ্যাঁ, স্যার কালকে তাহলে কি করাবেন স্যার? রেলটা করাবেন না? কালকে দেখি, কালকে কালকে না, স্যার এক সপ্তাহ পর থেকে শুরু করবেন। এটা পরের সপ্তাহ থেকে করবো, হ্যাঁ এটা পরের সপ্তাহ থেকে চালু করছি, ঠিক আছে? এই রুটিনটা আমরা পরের সপ্তাহে চালু করবো, নেক্সট উইক থেকে চালু করবো, হ্যাঁ এই রুটিনটা আমরা নেক্সট উইক থেকে এটা চলবে, হ্যাঁ সুবিধা পাঠিয়ে দেবো। নেক্সট উইক থেকে এটা চলবে। বলে স্যার দুটো ক্লাস করবো না স্যার, একটা করে করলে বুঝতে পারছো 6 দিন আসতে হবে, আর 6 দিন আসার তো প্রশ্ন নেই, 6 দিন আমি আসতে হবে না, আমি 4 দিন এখানে, মালদায় 3 দিন, হয়ে গেল। 4টে পেপার আছে, সে মাল থেকে পিআইডি করে পড়ান। হ্যাঁ 4টে পেপার আছে, এটা বুঝতে হবে, 4টে পেপার 4 মাস আছে, বুঝতে পারছো সময়টা কতটা কম? স্যার প্রত্যেকটা পেপার দুদিন করে হচ্ছে এই সপ্তাহে। হ্যাঁ আপাতত মানে অনলাইনে 2টো ক্লাস হচ্ছে, ওই দিন একটা টপিক্স, 8টা ক্লাস, সপ্তাহে 8টা ক্লাস, 6টা ক্লাস অফলাইন, 2টো অনলাইন। আচ্ছা প্রত্যেকটা টপিক্স 2টো করে ক্লাস হচ্ছে আপাতত, পরে দেখবো সিলেবাস যেভাবে সেভাবে কাজ করবো।